pakai dulu lechon. Lechon deh. Pakai betul betul. Lechon. Kaki tos sekian. Dah mati. Dah, mana mati. Harinamigo, kevalam guru nastigo. बोलियो प्रेम से कहो श्री राधे कृष्ण बोलियो प्रभु निताय
দিবে লইয়াও গই সংকীর্তন যজ্ঞ বিধি নিরস্ত্র করিতে বাদী প্রকাশ করিলাম ভয়াময় পূর্ণ ধর্ম কলিযুগে দেখি মনে অনুরাগে জ্ঞান দাস বলে হরি হরি ভক্ত রূপে
शरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः चैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदां ददाति सपदान्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगदेपति गोपेश गोपिकान्तो राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुतां देवीं तं प्रणमामि हरिप्रिये अंचतत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्तिकं जयतानुसुरतो पङ्गुर्मम मन्दमतिर्गतिमच्छरवश्य पदाम्बुजौ राधामदनमोहनौ दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमादरत्नगार सिंहासनस्थं श्रीमद्राधा श्रीगोविन्ददेवौ कृष्णदेवी सेव्यमानुस्मरामि श्रीमन्राशरसारं विवंशि वटतरस्थितकर्षणवेणुशनैर्गोपी गोपीनाथ श्रेयस्तनः जय जय श्री चैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गोविन्द वंशाकल्पतरुभ्यञ्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। Doan kalau di sini. Hai. Doan kalau dia. Udah kali kurus kudu udah ada juga. Petli kurus juga. Udah ada tiga kali dia kalau dia. বৈশান্ত বৈষ্ণবগিরি থানে আজিকার শ্রীবাস অঙ্গনে অষ্টি সংস্কার উপলক্ষে যে কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়া যে আয়োজন আন করে রেছি এই আয়োজনে হেনার কুলদেশী বৈষ্ণবর শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাট করিয়া আজি কৃষ্ণ কথা কথাখানি শ্রবণ কীর্তনের মাধ্যমে এ অষ্টি সংস্কার আয়োজনে হান ওই জায়গা শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থের 17 নম্বর অধ্যায় 17 নম্বর অধ্যায় ওয়ান নাগারের তাই শ্রদ্ধাত্রয় বিভাগ শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে হেনার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে সমস্ত হিন্দু ধর্মর সংবিধান হান বুঝাছে আমার সমগ্র সনাতন হিন্দু ধর্ম হেনর সংবিধান হান কুপিতা ভারতবর্ষ বলতারা দেশে হ্যান তার সংবিধান হলো চলে সংবিধান মানার তো কাকিয়া না উষাদে হিন্দু সনাতন ধর্মর সংবিধান হাল তাই শ্রীমদ ভগবত গীতা ধর্ম এহান যদিও মহাভারতর অংশ আহান কিন্তু এহানরে 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত সমস্ত পৃথিবীতে যতদিন সনাতন ধর্ম হান তাই তো সংবিধান ওয়ানে দিছে নাই আমি ভাগবত থানরে সংবিধান হান বলেন আরিয়ার বেদহানেরও সংবিধান হান বলেন আরিয়ার উপনিষদেরও সংবিধান বলেন আরিয়ার কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ এহানরে সংবিধান হান বলিয়া এহানার তো কাকিয়া হানে বিশ্বাদিক করে না শাক্ত ধর্মর মানুষ বৈষ্ণব ধর্মর লগে শাক্ত ধর্মর পার্থক্য থাকতে পারে কিন্তু গীতাহানার বেলায় শাক্ত বইও গীতাহানিয়া করানি লাগে সমগ্র ধর্ম হাবদি গীতাহানিয়া কথা পরমানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম তার শাক্ত তাও প্রবোধ গীতা বলিয়া গ্রন্থ আহান তাই করে দিয়েছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তানো গৌরীয় বৈষ্ণব না গই তানো সাক্ষ্য
কিন্তু নারদ ভক্তি সূত্র, শাণ্ডিল্য ভক্তি সূত্র, গীতার গজে ভিত্তি করিয়াই রামকৃষ্ণ পরমহংসদেবর বিবেকানন্দ ধর্ম অঞ্চলের কাটিয়া বাবার ধর্মহানৌগুলিক আমি বৈষ্ণব ধর্ম ভুলতে হুদ্দা বৈষ্ণব ধর্ম আমারে হানি বৈষ্ণব ধর্ম হানা করি। 4 প্রকার বৈষ্ণব ধর্ম ভারতবর্ষ। আমি সব 4 প্রকার বৈষ্ণব ধর্মের ভিতরে সম্প্রদায় আহানোর মানুয়ান, কিন্তু 4 প্রকার বৈষ্ণব ধর্ম গীতা আনার শ্রী সম্প্রদায় বৈষ্ণবে গীতা হান্না কতরা হান্না গই, রুদ্র সম্প্রদায়, লক্ষ্মী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম হাফি, কিন্তু গীতা আনার বেলায় হাফি মূর্তলদে নঙ্গিয়া সংবিধান। কারণ এ সংবিধানে লেপ করে ইতা ধাপর যুগে 18 বৎসর না গুঞ্জিয়া সমগ্র গ্রন্থর পাতা উল্টেইয়া আমার ভারতের সংবিধানের লেখক যে সাদে আম্বেদকর বলিয়া ও সাদে হিন্দু সনাতন ধর্মের সংবিধানের লেখে সেগর সুতমুনি তার কলমগদ রসগতা। অতএব এ সুতমুনি যে কলমগ ভেলা আছে এখন সভাপতি গলে পলাটাই ভিগুমণি ব্রহ্মার পুত এপে কলম যেটা বেলা আসিতা এদিক সেদিক এবাকাও নাই তৈ যুগে যুগে নাই তৈ ওদিন যে কলম বেলা আসি হলো আমি হাতে চলে তাই আমি আজি অষ্টি সঞ্চারও বলি সম্বৎসরীও বলি যে কোনো কর্ম আন করতে গেলে গা আমি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের 17 নম্বর অধ্যায় আমার তা অনুসরণ করানি লাগে। ওয়ানো নাঙামে তাই শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ এপে বিয়োগ নেই যুগ বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, অভ্যাস যোগ এসাদে আয়া 17 নম্বর অধ্যায়ে সংবিধান আন দিলা তাই শাস্ত্রবিহিত কর্ম করানি, অশাস্ত্রবিহিত কর্ম না করানি। ওয়াল্লা আমি যে কোনো দেবকর্ম হানো করতে গেলে আমি পাঞ্জি আনছি আর বাবুনগর আনছি আর নিয়ম নীতি হারপিয়ার চলিয়ারে হান গীতা আনে মাতে দে তা শাস্ত্রবিহিত কর্ম তা করানি, অশাস্ত্রবিহিত কর্ম আমি না করানি হান এক কথাই মাতে দেখে লাগা। তাহলে কর্ম কয় প্রকার? 3 প্রকার শ্রাদ্ধ কর্ম। একটা তামসিক শ্রাদ্ধ কর্ম, আর একটা রাজসিক শ্রাদ্ধ কর্ম, আর একটা সাত্বিক শ্রাদ্ধ কর্ম। তামসিক কর্ম আর কি সাথে হান গীতার উল্লেখ করেছে মাংসেং বিচার নিয়ে চল তারা যে হান সমাজের নিয়ম নীতি না মানিয়া চল তারা ওহান তামসিক কর্ম হান ওহান বঞ্চনীয়, ওহান আমি গ্রহণ না করিয়া যেহান তর্কর্গ যে ভিত্তি করিয়া শাস্ত্র না মানিয়া যেহান চল তারা ও কর্মটা আমি গ্রহণ না করিয়া ওটা গ্রহণ না করা নিকাই মাতেছে শ্রীকৃষ্ণ গীতা আনার মাঝে ওটা তামসিক কর্ম। যেহারা খাদ্যর তামসিকতা থাইতই, আচরণের তামসিকতা থাইতই, লেরিক দে না তো সাত্বিক লেরিক একটা আছে, তামসিক লেরিক একটা আছে, রাজসিক লেরিক একটা আছে। বিশাল পারেলা তো সাত্বিক এলা আছে, রাজসিক এলা আছে, তামসিক এলা আছে। বৈষ্ণবর ভিতরেও আছে। শ্রীমদ ভগবত গীতার 17 নম্বর অধ্যায়ে পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে। অর্জুনের আহান করে বুঝা গেছে কোন সিং তামসিক কর্ম জানা না করে, কারণ তামসিক কর্ম মানে যেহান বিফলহান দিত ইহান মারাত্মক ভাবে শাস্ত্রবিহিত পদক্ষেপ না লইয়া যেহান করতে এবং ওহানার মাঝে আচার বিচারের কোনো প্রশ্ন না থাইতই। আচার বিচার যেহান এই কর্ম আনতে আমি তো কিয়া উপস্থিত হইতাম, ওইটা আমি তো কিয়া প্রসাদী করতাম। অহংকারের ভিত্তি করিয়া যে কর্মহান হইতই, যেহানা কর্মকর্তা লেইচন্দন নাথের না ভক্তি করে, কর্মকর্তাগর আচরণ না মানিয়া চলের কর্ম ওহানারে রাজসিক কর্ম।
অবতারে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাঝে নিন্দা জানাছে কর্মকর্তাগর তার আচরণ হাব্বি নিয়ম নীতি শিকিয়া গুরু ভক্তি করিয়া বৈষ্ণব ভক্তি করিয়া বৈষ্ণবের উপযুক্ত সম্মান দিয়া দিলে সাথে প্রত্যেক ভক্তবরে যে আদর হান করলা এটা এহানো তাই সাত্বিক কর্মহান বাবনবরে উপযুক্ত ফিটাহান দিলা উপযুক্ত বৈষ্ণবরে ফাম্ব হইলা উপযুক্ত ভাবে লেইচন্দন দিলা এ কর্ম তারে মাত্রা তাই সাত্বিক কর্ম গিরগিথা নেই আমি যেটা ফিজেট পিদিয়াই আর মাল্টেপর মাঝে ওটাতেও রাজসিক সাত্বিক তামসিক ফিজেট আছে লেইচন্দন পানার যোগ্য কুঙ্গ গিরগিথানি খানি খারাপ না পেবা এহান গীতারি আর ইহান বিদেউ দিহা মরিয়ার ইয়ে পেজেনার অধিকার নেই লেইচন্দন পানার যোগ্য কুঙ্গ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের 17 নম্বর অধ্যায়ে পইলায় হানি লেপ কর পিছনে কৃষ্ণ কথা কৃষ্ণ কথাতে পিছনে আইতইত না এ লেইচন্দন পঞ্চতত্ত্ব আছে তা কিতা এবং লেইচন্দন হল আহের গিরকে কুঙ্গ এবং বহেছে বৈষ্ণবে কুঙ্গ এগরে বার্তন করছে কুঙ্গ এটা আমার নিয়ম নীতির ভিতরে এটা হাত দিয়া এটা মানিয়া চলা নেই গীতাই মাতে এটা সাত্বিক কর্ম করিও সাত্বিক কর্মের ভিতরে লেইচন্দনের অর্থহান আছে বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি এ মালঠেপেগর নাগান শিবাসঙ্গন এ শিবাসঙ্গনে তুঙ্গ বৈতৈব এপে শাক্ত ধর্মর মানুষ বহেনারের এপে শ্রী সম্প্রদায় বৈষ্ণব বহেনারে রুদ্র সম্প্রদায় বৈষ্ণব বহেনারে লক্ষ্মী সম্প্রদায়ের বৈষ্ণব বহেনারে এপে বৈতৈব কুঙ্গ ব্রহ্ম সম্প্রদায় বৈষ্ণব এখন ব্রহ্ম সম্প্রদায় মালটেপ মরাসে বৈষ্ণবে ব্রহ্ম সম্প্রদায় এবং তুলসী বৈষ্ণবে তা ব্রহ্ম সম্প্রদায় তাই ব্রহ্ম সম্প্রদায়ের শিবাসঙ্গন কথাইছে শিবাসঙ্গন নিলে আমি কৃষ্ণ গীতা শুনে না আর কীর্তন করে না ইয়াকা বলে শিবাসঙ্গনে আমার ইশালপা ডাকলাই মহাপ্রভুর অবতার আন দিলা মহাপ্রভুর অবতার না গেলে ওপে মিলে এখানে উদেন আর ওই বৈষ্ণব না মান শুনে না তারা কারণ ওয়ান আমার গীতাহানে আমারে নিষেধ করেছে কিংবা শাস্ত্রবিহিত কর্মহান কর যেটা রাধেনাতেই অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি বলে আমি লেরিখান মুতা নাই এখান না করে কিরকম আমার লেরিকু লাগাও না গই তারা তো শাস্ত্র কথা শুনানি আর আমার তো অপরাধ আমি নরকগামী হইতা নাই যে কই মহাপ্রভু না করে মহাপ্রভুর অবতার তত্ত্বহান না করে মহাপ্রভুর গোসানাত জয়ধ্বনি ইহান না যে যে লেরিকদের উপরে গীতার মাঝে তামসিক বলেছে ও রাজস্বিক বলেছে ও হলো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে চেপেদ শ্রাদ্ধ কর্ম করে আমি ইশালপা ডাকুলারে মুঙ্গানাথ দিয়া তানুরে মহাপ্রভুরে উদয় করিয়া শিবাসঙ্গনে কীর্তনান করিয়া এহান আমি ঠিক করেছি না গই নৈমিষার ধ্রাপর যুগে কৃষ্ণ অবতার এহালে পশে হান আর কাহান্তি লেপ করে না নিজত্ব ধর্ম আরম্ভ করার অধিকার নেই নিজত্ব কথা ব্যাখ্যা করার অধিকার নেই শাস্ত্রসম্মত যেহার আছে উহা নেই তি ব্যাখ্যা করিয়া যেতে গেতা ওটা তো হংকরিয়া করানি মানে নাম অপরাধ পৃথিবীতে হাবৃত্ত অপরাধের তো মুক্তি পেইতে নাম অপরাধের তো মুক্তি না পেইতে জগতে যত পাপ আছে তার মাঝে শ্রেষ্ঠ পাপ পানই তাই নাম অপরাধ বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি ভাগবত শাস্ত্রে পরিষ্কার ভাষায় লেখা হেতা যে শুদ্ধ নাম মান কীর্তন করে শুদ্ধ নাম মান শ্রবণ করে গিরকুগ যমরাজাই দেশে আয়ু আনাত্ম আর আকো ডিগলা আয়ু জিংতাইয়া থানা পারে যদি শুদ্ধ নাম মান শুনে পারো শুদ্ধ নাম মান কীর্তন করে পারো ইশালপা ওই যদি শুদ্ধ নাম কীর্তন করে ভক্ত ওই যদি শুনে তাহলে ভাগবত গ্রন্থে লেখা এটা যমরাজাই বলে নেন আনোয়ারে পূর্বজন্মের কর্মফলে 100 বছর যদি আয়ু হইয়া থাক উগো যদি কৃষ্ণ নাম মান শুদ্ধভাবে কীর্তন করে পারে কৃষ্ণ নাম মান শুদ্ধভাবে যদি শ্রবণ করে পারে 100 বছর আয়ু আন বৃদ্ধি 125 বছর পেয়া চিন্তা না পারে ভারতবর্ষের মাটিতে উষাদে মানু আসিলা এবাকাও আসি অতএব কৃষ্ণ কথা শ্রবণ করানি কৃষ্ণ কথা কীর্তন করানি
এহার শুদ্ধতা বজাই থইয়া সাত্বিকতা বজাই থইয়া শ্রবণ করা নিকা বলিয়া শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের 17 নম্বর অধ্যায়ে আমারে পরিষ্কার করে মাঠে বইয়ের সাথে বৈষ্ণবগিরি কি থামি আজি যে বৈষ্ণব দেহ পরিবর্তন করেছে এই গিরকে চিন্তায় ঠাইতে সমাজের লগে জড়িত আসিল তা নিজেই এ মাঠে বেগত পিতৃলোকৰ দিবস উপলব এবং মি নিজে লেরিক দেশুয়া রাধা মাধব সেবাশ্রমর কামে দুমেও আছে বুলিয়া খালি তাক আমার বরপেটাক পিছত আনি মিলে রজত আসি আহে গতিকে এগিরকে নামে হান আমি কিসাদে কীর্তন করানি হান আজিকার সভা হানার মাঝে কতিহান গাম্ভীর্যতা কতিহান ভাব তত্ত্বর কথা আমি ফঙ্কর টাঙাই ইশাল পাগ দৌইলে বললে রিকুয়ান কিসাদে দে না ধোয়ারাগ দৌইলে বললে রিকুয়ান কিসাদে দে না বৈষ্ণবাগ দৌইলে বললে রিকুয়ান কিসাদে দে না সাধারণ মানুষ আগ দৌইলে বললে রিকুয়ান কিসাদে দে না এখানেই সত্তর যতম গুণর বিচার হয় জিংতাইয়া খাইতে জীবনে নামছা না পিদেছে জীবনে কোনদিন মাসের বোতাইয়া কোনো বৈষ্ণবা করে ভক্তি না করেছে ওগো দৌইতেই পেয়ে উগর নাম ওহান কিসাদে আনিত আমার ইশালপা কইতিমে মঞ্জুরি বোঝনা আনি কাদের শিওয়াল হাফ ভিড়ে নবীন মঞ্জুরি দি তারা নবীন মঞ্জুরি স্তর হান কতি গজর স্তর হান ইশাল পাইতে যে পাকরে শিওয়ানে দিতা নাই যে কই চিন্তায় থাকতে মাঠে পে না হেসে ও মরিয়া দিলে মাঠে পে আইতই গতলে রিকুনা যে বাঁচিয়া থাকিতে কৃষ্ণ নাম ভাব না হাত পেল কৃষ্ণ তত্ত্ব হার না পাশে গো মরিয়া দিলে ডাকলে আইতই গো নাওয়াইতো এ মিমা তরিয়া না গই ধুন্দুর কারিয়ে গোকর নই বেয়কর কর্ম করল বেয়কতে জীবনেও কৃষ্ণর পথে নেই গো আনতে কর্ম হাতে লমল মানুমতে খসখসা কেল বঙ্গয়া গর্গ নবরা ইশাল পাগ হইতে নিয়া মঞ্জুরি দিয়া রাধা কৃষ্ণ যুগল সেবা দিয়া আমার কীর্তন মা পুরাক আনিয়া নরুত্তম রাগ কাজ করে দিল নরুত্তম এবার রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি বুঝালে হারিয়াইল মানুষতে খসখসা কেল বঙ্গয়া বইয়া আছে কারণ জীবনে কোনোদিন নামেই না হল তারা রাধা কুণ্ড কি আর পায়া থাক জিতে থাকতে রাধা কুণ্ড আর পায়া থাক না ইশাল পারে লা আনতে সিং থাক না সংকীর্তন আনার গেছিল থাক অতএব এরে আমার শাস্ত্রবিহিত কর্মর ভিতরে লেরিক দেন আরো সত্যগুণী লেরিক একটা আছে রজগুণী লেরিক একটা আছে তমগুণী লেরিক একটা আছে কিন্তু আজিকাল যে বৈষ্ণব আছে এগিরকে দস্তুর মতো পিতৃলোকৰ কর্ম করেছে রাধা মাধবর লগে জড়িত আছে সমাজের লগে জড়িত ইয়া চাকরি জীবনের লগে খায়া সমাজের লগে দৌছে গো থকইয়া আজিকাল গিরকে গো নামে হানাত তাও উপস্থিত সেগা হানাত কোনো সন্দেহ নেই কারণ যে গো জিংতাইয়া থাইতে নাম মানাত আহেছে উগো মরিয়াও দিলেও নাম মানাত আইতই এবং জন্মে জন্মে নামের তো দূরেই নাইতই রাধা কৃষ্ণর যুগল সেবা না পাশে পেয়ে তার আত্মা গো প্রভুরে বিচারিয়া থাইতই গো বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি মনিয়া মানুয়ে রাধা মাধবর সেবা না করতারা মনিয়া মানুয়ে ইশালপা নাই তারা মনিয়া মানুয়ে ডাকুলা নাই তারা মনিয়া লেরিকুলা নাই তারা মনিয়া মাঠে গোতায়া প্রভুর নাম না হুন তারা এ কথা হান মিমা তরিয়া না গই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে দেহতত্ত্বর ইয়ারিবাহী বুঝাইল গাউপে অষ্টি সংস্কারর লেরিকো বানাতো খানি শেষি আজিজ্ঞা প্রথমত দায়িত্ব খানি শেষি কারণ অষ্টি সংস্কারর লেরিখান্তে প্রথমত দায় লেরিকো আনা হাতে আমার এগিরতে ঘরে খানি অষ্টি সংস্কারের তো গজরও আনা দিজ্ঞা কারণ পঞ্চমৌতিক দেহাগ হাবিহার পাশি খিতিয়ত তেজ মরুদ্যমল হংসে দেহাগ এ দেহাগ মরের তা আত্মাগ নামরের এহান প্রথমত দায় সিদ্ধান্ত অর্থাৎ মানু নামর তারা এহার অর্জুনে যে বেকা বুঝলো তাতে মরুরি বুঝালে পশে গহান্তে মারুরি বুঝালে পশে গহান্তে কৃষ্ণ এহালে পরিণতা কি নৌবর হত নৌবর তারা
অতএব জন্মে জন্মে তি জন্ম সৎ ওয়ান পাহুরে সৎ মিবার ওয়ান নিছি ওই আসু ওয়ান এই তফাৎ থান ওয়ান অর্জুন এ যুগে আনাতি অর্জুন মিবারও কৃষ্ণ নাই হাই আর এক যুগে আনামি নারায়ণ আছিল পেটি নর ছিল এরে নর ছিলে ইতিহাস ওয়ান পাহুর হন মিবার নারায়ণ আনোহার পাশো কৃষ্ণ আনোহার পাশো অতএব কশ্যপ মুনির গর্ভে অদিতি মুনির গর্ভ এবং কশ্যপের গর্ভে প্রথম সূর্যগ সৃষ্টি হয়েছিল যেদিন কাশ্যপ মুনি এবং অদিতির গর্ভে সূর্য সৃষ্টি হচ্ছে ইয়ারি হান বৈদিক যুগর ইয়ারি হান অর্জুনের মাঠে তা সূর্যদেব তারাও বেদর মাঝে কাশ্যপ গোত্রীয় অদিতির গর্ভে জন্মশীল সূর্যদেব ওর অজাগতে মিনাই বলে অর্জুনের মাঠে তা দিতে দাদা মোর খোলা হইছে বেদর তো ওর অজাগতে কি সাজাইলে তা এহানোর কাহে কি তাহার উঠবুল হইতা না এর হার পানির কাতে স্কুলে গিয়া মাস্টারে বাগাইতে তালো এহান বুঝে না খাই মার খেপে জাগা নাম চাপি দিয়া লই চন্দন লইয়া আগুরু মন নামে আর হল ওয়ান হার পিলে হে সূর্যদেব রজাগমি ওয়ান হার পিতে না অর্জুনে খাং লাগিয়া মাতে সূর্যদেব রজাগতি হা সূর্যদেব রজাগমূলর তা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাধীন আদি গোবিন্দ সর্ব কারণে কারণম এক কথা হান জগতে হান সৃষ্টি করেছে ব্রহ্মা গো জগতে আনরে চিকারে দিয়া মাতল হান জগতে আনর সৃষ্টিকর্তা গমি হইতে পারে মর্গ সেনাত গিরকা গো আসে গো ঈশ্বর পরম কৃষ্ণ ভূতরা গো মর্গ সেনাত আসে গো তাহলে অর্জুন তোর পুরা বার হোক গজর গো ব্রহ্মা না কইতা হাই ব্রহ্মাই সমাদের গো আত্মা গৌনা কইনি না ওই তোর লগে মারুক বাবে হুতা অতএব এহান হারপানির গাই গীতা হান এহান হারপানির গাই জগৎ থাক অতএব কুঙ্গ মোল্লা জিংতাইলা ইয়ারি তাতে দাঁড়া পাতর ইয়ারি নাই হাই এটালো না জানে আজিকাল গিরকে গো রাধা কুণ্ডর সেবা করেছে গো সমাজে আহেছে গো থকইয়া খালি গজস্তরা হারা তাগুইয়া জিজ্ঞা ভগবান শ্রী গোবিন্দ মাতে তা গোপলিয়ারি যেটা থারু তার তালা খুল তারা হান আছে আর হার পাহাড় গো অর্জুন তি কাটলে আর ইহার বারামি তরে বুঝাইলু আর ইয়ে হলো চারি হান জুকলা লইলাম তাহে এটা বি লালইয়া 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 তরে বাকামি বানা পাউরি কারণ হান আছে আর হার পাকু হান অর্জুন পৃথিবীর মাঝে হাবিত্য ডাঙর গুণহান তাই যে গই প্রভুর নাম মান মনহান দিয়া হুনের উপর দেখি গুণী নেই জগতের তি কিত্তাও নারিয়াও থাক গিরিদানি তুলসী পুঙ্গ দৌনা মাঝেও থাক কিত্তা হান না করিয়াও থাক যদি প্রভুর নামে হান মনহান দিয়া হুনে পারত লমইল্লা এটা তোরতা খালু হান পারহত মাইতে এ জগতে না তিমরে পেইলেও আর কোনো সন্দেহ নেই কুংহাক বলে কানের ভিতরে দিয়া মরমে পশিল রে কানে হান সাংকরে পারহত তা হাই মোর প্রভুর নাম মান হুনতে সমিহান জারগাওয়ান পাহুরতা মোর প্রভুর নামে আন হুনতে গাড়িয়ে গো খালি রমু বর্তা মোর প্রভুর নামে আন হুনতে যদি মনের আনন্দ পার উতানে তরি দিগত নিবাস করে সুয়ার কোনো সন্দেহ না থই ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠতি অব্যাক শ্লোকখান মাতেইলতা অর্জুন তিমরাঙ্ক খেই করর তা হাই তিমরে খেই করো হতে হানতে পঞ্চভৌতিক দেখা গেল খেই করো হতা তোর প্রাণহান বল তার আমার আদমি চিন্তায় আসুয়ার হে তি অর্জুন বলিয়া কান্দি ফান বাঙুড়িবার কেনা উলিল তুলতা না অর্জুন তোরে অর্জুন বল তার হানার এক গুণাহান লাগই তোর হৃদিগর মাঝে মি আসু কুম্বাকা যেদিন তোর গুরুদেবর আন্ত কৃষ্ণ নাম ভাল আশ্রয় করিয়া তুই কৃষ্ণ নাম মান বসলে দিনু হাত গুরু প্রদত্ত নাম হারার লগে মি তোর হৃদিগর ভাস করে শুভ অতএব হান মনে থইস মোর জায়গা হান কুরান মোর জায়গা হান মন্দির ঘর মার থাকব না গই মোর জায়গা হান শশাগর পৃথিবীর কোন জায়গাত না গই মি যদি বাস করিয়া থাউরি উতাইলেতে যে গই মোর কৃষ্ণ নাম মান হুনের গরি দিগত মি বাস করবি অন্য জায়গাত না গই ওয়াল্লাহ ঈশ্বর সর্বভূতানাং ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি
অর্জুন কৃষ্ণ বল তারা ভালো ইশালপা গয়েলাদের রূপে ইশালপা গয়েলাদের রূপে পরিয়াসী মহাকূপে কূপ হইতে তুলো মরে হে প্রভু দয়ার সাগর হে দয়ার সাগর গোবিন্দ তরে তেমি না দে হৌরি কিন্তু আজিকার বয়সী বৈষ্ণবে তারিণী থাম্পালে তরে মি যুগল রূপে দর্শন করো ওয়াল্লা ভগবান শ্রী গোবিন্দ অর্জুনরে মাত্র হাত তরে মি বানা পাশে দিন চাকর আছে বলে তোরও যাইলে লিখ বাংলাদেশে দিনুহান হাব্বে মনোযোগ না দেশিলা দিনুহার অজায় আং করে হিলিত অর্জুন মাসে গর মাঝে কি হান দে হরতা বলতে গুরুদেব নিয়াহি গো সারা কিত্তাও না দে হৌরি কিন্তু তোর দাদাইয়া মন যুধিষ্ঠির কাছে পেয়াও মাছ গর আহিগর কাদাবারার তা দর্শন করলা কিন্তু একাগ্র চিত্রে গুরু বাক্য হান দরিয়া থাইলে একমাত্র অর্জুন তি মাতে হিলে তা গুরুদেবরে গুরুদেব আমি আহিগো সারা কিত্তাও না দে হৌরি কার্গো গাতে বললো পানি হানছি কার্গো গাত দিতে হতো বউ তোর কার্গো লাগেছি এরে ভক্তি হান যদি কৃষ্ণ সেবাত লাগা পারো উতাইতে কৃষ্ণ দর্শন তিতি কে না পেতি অর্জুন এ হারিল জগতর আমি শিক্ষা দেউরিতা এ সাদে শ্রুতাগো এ সাদে ভক্তাগো ভারতের মাটিতে জনমশীল কুঙ্গ দ্বিতীয় পাণ্ডব মোর প্রিয় নকর পুতক মোর মারত অর্জুন এ ভক্তি আল্লাহ যদি মোরে ডাহে পারত এ ভক্তি আল্লাহ যদি মোরে সেবা করে পারত এরে গুণে আনি আছে আর তোরে মি বাগাদরি হান কুহান জগতে হানাত একমাত্র সমস্যা হান কুহান মনে হান গিরিথানে অর্জুনের মাতের হান দেহ তত্ত্বতে হাব্বি হারপিলে নাই হাই জগতে হানাত মানুষ তা ঠেকেছি সমস্যা হানতে কুহান মনে হাল্লত এইটা গিরিথানে মনে হানরে আমি কি হান বলি আর তা আমি খালিয়া হান দেহ তত্ত্বর উপদে জিজ্ঞা মনে হান অনঙ্গ অনঙ্গ সংস্কৃত শব্দ অনঙ্গ মানে জগৎটা কোনো অঙ্গ নেই উগর নাগল তাই অনঙ্গ গিরিদানি খানিক মহাপ্রভুর জগতে হেনা তাই আমি গা এ ব্যাখ্যা হান দ্রাপর যুগে কোনো বই না করেছে এরে ভজনের ব্যাখ্যা হাত সত্য যুগে কোনো বই না করেছি ত্রেতা যুগে না করেছি দ্রাপর যুগে না করেছি এহানোর ব্যাখ্যা হান একমাত্র কলি যুগে অনঙ্গ ব্যাখ্যা কারণ সত্য যুগে ভগবান শ্রী গোবিন্দ যে ধর্মহান দেশিল হান জ্ঞানর গজে বৃত্তি করিয়া দেশিল হান উবাকা ভক্তি বলতরা জিনিসে হান সত্য যুগে নেই ভক্তির চুটিয়া তা কিন্তু ভক্তিবাদে আর নেই প্রহ্লাদরে আমি পেয়ারটা চুটিয়া গো ধ্রুবরে পেয়ারটা চুটিয়া গো কিন্তু ভক্তিবাদ বলতারা হার সত্য যুগে সুপৌ নেই কারণ সত্য যুগে ভক্তি আর স্বার্থর গোসানা বৃত্তি করিয়া ভক্তি আর আসিল ভক্তি আর মুক্তি না পাচ্ছে লক্ষ্যে মাতৃতা আমি কৃষ্ণের চরণ হান ধরে শুয়ারা কাগজ ধরে না তারা এগোদে অনন্তদেবে মাতে তাই কৃষ্ণরে মি খকরি আথ শুয়ারা কাগজ না তারাই কেবল বল তারা গিরকু বই দেই নে মোর আক্রম চরণে হান দেই বলতে সর্পদংশনে কেওটরে মারে দেশে অনন্তদেব কিন্তু ভগবান শ্রী গোবিন্দ নিয়ম পারা দুঃখ পার কুহা তুমি তে মোরে আকুবালা দখল করিয়া ধইলাই হান বারাদে নুকুলানি নাতলাই সত্য যুগে ভগবান শ্রী গোবিন্দ অনন্ত সজ্জাত কেওটরে যেদিন অনন্ত সজ্জাত যেবাকা অনন্ত দেবে মাল্য দিনু হান কেওটে প্রতিজ্ঞা করে হিলতা মোর ভজনে হান যদি সত্য হান হইয়া থাইলেতে প্রভু তুই যদি ভগবান হইয়া থারবি যদি ভক্ত হইয়া থাউরি উতাইলেতে মোর কারণে তিয়ার আক্রম অবতার হইতে ভাগ্য হইতে এবং ভক্তরাং নেনার মতো যোগ্যতাও হান অর্জন করা যাওরিগা কুহা বলে সরজুবুল তারা নদীওয়ালা মি নাবিক গইয়া জরমইয়া খাউরিগা প্রভু মরে দর্শন করানি কাবুলে তিদিনে হারাইতেই বললো পে অনাদি হাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অনন্ত সজ্জা থাইয়া মাতের হাত ভক্তর মনোবাঞ্ছা পূরণ করানি হাতে ভগবানের ধর্ম হাত শ্রীমদ ভগবদ গীতা ধর্মগ্রন্থ প্রবে মাতে সে হাত যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথা বজাতি যে সাদে ডাকতেই সাদে আইতো কেবটে ওই প্রতিজ্ঞা করলো পে 14 বৎসরে বনবাসে সারল রামচন্দ্র সরজু নদী এনাথ হইল গাও পে কেবটে ওই মাতের হান আইলে তা হাই লগে বারো হৌদ গিরান হপ্তা এগিতে সত্য যুগে মরে তোর চরণান সকলি না দে সে লক্ষ্মী গো সীতাই আহেছে
অনন্তদেব 12 লক্ষ নইয়া আছে এর দগিয়াতে সত্য যুগে মরে মারে সিংহ হালতে মানুরে দিখরুম মার্ডার করবে না তারা মার্ডার করলে একরুম মার তারা তা এ লক্ষণ তোরা হরপর দুঃসান আছে আমি হাত পাশু হাই আজিকার দিনে না চেকটা তোর দাদার চরণে হান বরাং বেড়াইতা না বেড়াইতা নিচেইতে অদিনওয়ার সমস্ত পৃথিবীর মানব নৌগর মাঝে কোনদিন লাল করে কুড়া নেইয়া কেবটে গই বাগান হয়ে গেল পানি হিসে হিসে বইয়া খাইতা প্রভু হাবিয়ে যদি নবে গো লালনিয়া নইলেতে নৌগো মাই খাইলে তার এক নবাগত কাইতেই গা হাই ভগবান শ্রী গোবিন্দই মনোবাঞ্ছা পূরণ করা নিকা বুঝা অদিনুহান যত নৌলে তা হাবি স্ট্রাইক করিয়া না হেসি একমাত্র স্ট্রাইক খান বাগে হে তাকে ওদের চরণ হানার যে বেকা ভক্তি করা নিকা গেল গাও পেট লক্ষণে মাতের হান মরবে অকর চরণে হান হাবি গই সকবার তারা হান না গই চরণ হান সকনার্তে সীতাই মাতিরি হারে চরণে হান আর একা গই সকই তারা হান না গই বলল পেই মাতের হান তুমি মরে নাচিনিয়া থাইলো মিচিনে সুকুঙ্গার বলে হে লক্ষণ 3 আটটরে এ সীতাই মা 3 আটটরে কিয়া বলে বেজাতি ইয়ারি জাতর ইয়ারি দিয়া রূপে বেজাতি না হমি তারা সেওটা কই মাত্রা লক্ষণ তোর বিয়োগ রামেতে বেইবুনি হইতে পারে জাততে দুহাল কারণ তোর বিয়োগ তোর জাতর গোনা গই তোর বিয়োগ কই মে জাতা হা মোর বিয়োগে তাবারা ক্ষত্রিয় শ্রেষ্ঠ মানুয়া করে নৌলিয়ে গইবার মোরে মোর জাত গো বুলের তাতে বুলে লক্ষণে দে বেকা কার্গো দলা নিকা কল্ল দিনওয়ার মাতের হান কার্গো বিছনে পরে আগে হারপা তোর বিয়োগে গো দিজা তোর গো নিয়ে তোর বিয়োগে জাতা হাল তিয়ার জাতা হাল কি হাল বুলো বে তোর বিয়োগে গো যে বে পারানের উপে নিগল জরমই তারা গো অহল্যা মুতারাও গো উদ্ধার সীতা রামচন্দ্র চন্দ্রওয়ান ইঙ্গিত করিয়া মাতের হাত তোর বিয়োগে গো যদি মর্ণবত কার উতালেতে মর্গ নারী জাতি যেটা জরমই তাই এটারাতে কুঁই লুহং করতাই কুঁইতে পাল্টাইয়া তাদের সীতা ছাড়া অন্য নারী আগো রাহিগ দিও নাচার গোহান্তে মিলেইরা পা মানুষ ওই 10 সান কাকে দিলে 10 সান 10 গনি হলইলেতে 10 গনেতে কুপি পালতো আমিতে মোর খানা নই মানুষ অতএব তোর বিয়োগে গো চরণে হানি হলা করে সাপ করে দিয়া হদিয়া নৌবত কাকর তো বুলো পাই লালনির মতো নই নেই হানতে লক্ষণে যে বাকা গালিল কোত মাতের হান তোর বিয়োগে গই নিয়ে জাতা হান জাতরিয়ারিত না হবে তোর বিয়োগে গো ড্রাইভার গো মিউ ড্রাইভার গো পুরা ট্রাক চালিলে ড্রাইভার নাই তারা এলট্রা চালি তারা তো ড্রাইভার নৌগো চালার গো ড্রাইভার গো ওরে নাবিক গো বুঝতে পারে ইংরেজি ভাষায় নেভি গো তারা মূলতে ওহানো ড্রাইভারে হান হাতে লক্ষণের মাতের হান মানব জীবনের উদ্দেশ্য আর তাই নৌলালনি বা যে কোনো গাটা হাল লালনি নাই হাই এ জগতে এলার সরজু নদীর গাঠান মিলাল করৌরি গো তোর বিয়োগে গই ভব নদীর গাঠান লাল করের গো অতএব তা ভব নদীর নাবিক গো বিবারও সরজু নদীর নাবিক গো অতএব তোর চরণে হান তার তার সেইতো বলিয়া চরণে হান সাপ করেছেন অতএব ভগবান শ্রীকৃষ্ণ আজি অর্জুনরে মাতের হান দেহ তত্ত্ব হাবি লবণ মাইতে আর এক তত্ত্ব হানা জিজ্ঞা কুহান শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের 9ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ লময় অক্ষর ব্রহ্মযুগে অক্ষর তত্ত্ব হান ব্যাখ্যা করিয়া হদিয়া শ্রীমদ ভগবত গীতার ধর্মগ্রন্থের 1ম অধ্যায় 8 নম্বর অধ্যায় প্রিয়া জ্ঞানর ইয়ারি হাবিলময় আর জ্ঞানর ইয়ারি অর্জুনে উনানির তাউনে কৃষ্ণের দিন তাউনে জ্ঞান যে বাঁকা লমর গাও বাঁকা মানুয়া গো 60 কোটা গো লালনির পরে ওপে জ্ঞানর ইয়ারি না থার ওপে গভর্নমেন্ট রিটায়ার দিয়া বেঠা দে রে বাঁকা জ্ঞান না গই জায়গা ভক্তি করে মানুয়া গো জেলেকা বয়সার আলঠার বাঁকা চৈতন্য দেবে যে 24 বছর বয়স নিয়ে পাণ্ডিত্য করেছিল 24 বছর পরে হরিনাম সংকীর্তন করেছিল ভগবান শ্রীকৃষ্ণ
25 বছর পেয়া কংস গাছিরে মারেছিল, জরাসন্ধ গাছি শিশুপাল গাছিরে মারেছিল। 25 বছরের পরে গিয়া সন্দীপনী মুনি রাংলের কাম করল। কিন্তু 72 বছর বয়সে গীতাহান হুমাইল। 100 বছরের পরে প্রবাস থেকে যজ্ঞ করল, কারণ বয়সের লগে কর্মর তফাতাহান থাক। অতএব অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণই মাতের হাত এলাকা দেহতত্ত্বর ইয়ারিল মইলমাইতে ডাঙর সমস্যা আনাত পড়লাম কুহানোর যোগ তোর মনে হানরে কি সাদেক সহ্য করা। মানব জীবনে এরা ভাবিত ডাঙর সমস্যা আনে, তাই মনে হান যেখানে মনে হানে আসল সমস্যা। ওয়ালা ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে রাজগুজ্জ রাজবিদ্যা বুলতারাওয়ানাথ ভগবান শ্রীগোবিন্দ অর্জুনের মাত্র হাত মন মনা ভব মদ জাজি মাং নমস্কুর। 3 নাম শব্দ মাত্রতা মানুষ এখন 60 বছর হইলে 70 বছর হইত, 70-এর পরে 80 ফুট আগত আইত, 80 ফুট আগত 90 ফুট আগর ভিতরে বেলিয়া দিত। এর সময়ে আনাত কোন শক্তি আনলো ঠিক আগুইতে শক্তি বান তাই মন হানর শক্তি আনলো। এবাকা মনে হানরে হজক দে না, মনে হানরে আমি যে এবাকা কোনা কইয়া রূপে গাড়ি গো ফুলানিকা ব্যায়াম করলাম, কিন্তু 60-এর ফুটাগো 70-এর ফুটাগো 80-এর ফুটাগো আনার পরে মন হানরে শক্ত করা নিকা ব্যায়াম কর, মনর ব্যায়াম কর। ওয়াল্লা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতলে আর মন মনা হব। গিরিতানি মন হানরে শক্ত করতে গেলে গা যে সাথে গাড়ি গো শক্ত করা নিকা বল খেলানি লাগে ফিল্ডত গিয়া গাড়ি গো শক্ত করা নিকা বলিয়া মাঠগত দাবদানি লাগে, উসাদে মনে আনরে শক্ত করা নিকা কীর্তনাম কীর্তনে উপস্থিত না লাগে। গড়ে বইয়া মন হান শক্ত করে না তে অসম্ভব। আক্রম নাম সাগপি দিয়া মাঠেপত বইয়া প্রভুর নাম মান মন নাম দিয়া শুনিয়া চা মানসিক শক্তি হান কতি পেইতেই না করেছে ওইতে হান না পিতে করেছে ওই হার পিতে। আজি 90 বছরের কুঠাগত আমার পিয়া আছে আজি আং করলু এসাদে আমার পাথার কান দিত অনেক কুনর বাবক নাম বাবক 100 বছরে কর্ম করে হিতা আছি নবদ্বীপেই গা গিরি থাকি আমার পাথার কান নবদ্বীপেই গেলে চিনে থাইবা 110 বছরে গৃহিণী কর্ম করলো মাতের তা 100 বছর লালইয়া করুনি কর্মহানার বান্ধা রাখে কিয়া 100 বছর লালইলু আনতে হার পাছি মানুষে সাইন্সরিয়ার এদি তারা নাই হাই হাবিত্য ডাঙর সাইন্স আনল তাই যে কৃষ্ণ নামে থারু ওটা হাজার হাজার নোয়ারা লই তারা উগো দীর্ঘায়ু ওই তারা ডাক্তারের আং হজাকর পয়সা না মাং করিং বলে মালঠেপর নামর পয়সা মাং কর নামর ভাজারে আই পরাং আনন্দে থাইতে এসারে আনন্দে ঠাকুরা জনাকটা আছি চিন্তা হাই প্রেসারের হজক ডায়াবেটিসের হজক টেনশনের হজক তে কৃষ্ণ নাম নাই আর টেনশনের হজক একটা আছে ব্রজে গপে যে বেকার তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা বুঝে লাদি তারা রাসু আনছে গো ওই এই জগতে আর কোনটাই ওরা আটকেই তৈ গো অনাদিরাদি গোবিন্দ শ্রী গোবিন্দ রে ব্রজে গপে চারি যুগ আমি তপস্যা করিয়া এলালো মাত্রাটা তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা গৃহানি প্রভুরে যে তাই মাতে পার তারা ই গাজ্জার আমি লতা লতা নিলে গাজ্জার চিন্তা নারু সাথে প্রভু সারা জগতে হারার মোর কোনো আয়ু নেই মোর চিন্তা নেই বলতে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর আয়ু হারার লগে তুই সামিল লেখা নাই তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থানে ভগবান শ্রী গোবিন্দ এই মাতে সেহান জগতে হানার শান্তির হজক কুম্পিতা হেতা শান্তির হজক বাজারে নেই একমাত্র বাজার খানার আছে কুঙ্গার নামর জগতে আয় নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ জীবনাহান কাটিং গুলোতে নামর বাজারে আয় একরমে নামর হাঙ্গে আয় আজি ভগবান শ্রী গোবিন্দ আজি রাজসানার মাঝে আয়া ভগবান শ্রী গোবিন্দ আজি ব্রজগোপে তাই কতি হার হইলাতা প্রতি অঙ্গে আবরণ এখানে
মিদের আসে হানিয়া মনান দিয়া সাউদি বাসাও আক্রম চেকটা আক্রম বাই মৌয়া চেকটা আজি ব্রজগোপী তাই ভঙ্গি হান দিয়া হলিয়া আগরে আগই কন্যা কনি করিয়া বাগেই তারাতা এরে সামর অঙ্গগত কৃষ্ণই চুম্বন করেছে তা এরে ভগবান শ্রীকৃষ্ণই মোর দেহগত আলিঙ্গন করে প্রতি অঙ্গে আবরণ রাধায় অঙ্গে আবরণ গোপী অঙ্গে আবরণ গিরিধারী বেদ হারাবে সাথে কোনো বাক্য হেতা না গীতা হারাতা হেতা না 14 শাস্ত্রতা হেতা না 18 পুরাণ বেদ বেদান্ত কোন গ্রন্থে না লেখেছি যে কৃষ্ণর লগে আলিঙ্গন করেছি বলিয়া জগতে যদি আলিঙ্গন করিয়া থাকতে একমাত্র ব্রজগোপী ছাড়া কোন লয় আলিঙ্গন করে মারে তাইলে সেই ব্রজগোপী তার স্তরুহান ও কীর্তনুতা যে কই হুন্তারা ও নামোহন যেটাই শ্রবণ করতারাও তাই জগতে আনার মাঝে হীন দুঃখ যেটা আছে তা হাফি বাহুরে পাতারা অতএব ভগবান শ্রী গোবিন্দ শ্রীমদ ভগবত গীতা গঙ্গগ্রন্থ 14 শাস্ত্র 18 পুরাণে আখ্যান বাতের হান কি হান মন মনা ভব আক্রম তোর মনে হান মরাং বন্ধক দিয়াছা তোর মনে হানরে যদি মোর পুয়ার ভিতরে যদি তোর মর্মে হানরে যদি নিরাখে পারি ও তাইলে মনে হানরে নি কতিহান খাদ্য দিয়া পারত কতিহান হারপা দিয়া পারত অনেক চিন্তা করে আছা 5 বছর বয়সে বাপকর কজ্ঞ না পাশু বুনিয়া ধ্রুবমূল তারা গিরকুগয় মালকর বাক্য হারল প্রভুরে বিচারিয়া গেছিল গা স্বয়ং নারায়ণায় উপস্থিত হইল গা তার সবে ডাকখানার কারণ ভগবান শ্রী গোবিন্দরে যে লেখা দর্শন করতে ভক্তাগ দর্শন করতে দিনুহান তোর মনে হান কৃষ্ণময় হইত ভাবে হান কৃষ্ণময় হইত আজি ধ্রুব সবে গই কারান্তলের নাটাম করিয়া 14 শাস্ত্র 18 পুরাণ নাটাম করিয়া হুতা নারায়ণ দর্শন করানির পারে ভগবান নারায়ণে মাতে তাহে ধ্রুব কি তার কামরে ডাহেছিল তামিয়া ইউহান্তে তোর মনোবান সাওয়ান পূরণ করব লোভে মাতে তা প্রভু নি কোনার সৌগ বয়সে নি 5 বছর কাল সৌগ 5 বছর কাল সময় হইতে বাপকর কঙ্ক ছাড়া কি তাও না মনার হানতে নিয়ে আসিল তা বাবার কঙ্ক পড়ার কা তোরে দর্শন করানির পরে জগতের মধ্যে আর কেউ বনাবি তোর চরণ হানাত মোরে স্থান দে কারণ কৃষ্ণ দর্শনের পরে কথা মাত্র অদিনুয়ান প্রভে মাতে সেন কুঙ্গান কি যদি মরে আশ্রয় করার মরে ভজন তারে তোর উপযুক্ত স্থান আনিত আজি মাঠে বেগর মাঝেও যে কই নাম সাপি দিয়া পবিত্র ইয়াহের ওর কামা আনখা আবার যে কই বেশ সারলো ভজনাল না হেসে ওর কামা আনখা অতএব কোনোদিনও নাম সানাপি দেশে মহাবাবুন গইলেও কীর্তন মাতবর ফিটার আর বহে না মহা ডাঙর বৈষ্ণব গইলেও ফিজার থান ঠিক নেই রে ওরে পিতাহান জানাবো ওইটা ধ্রুব আজি যে বাক্য হান দিল যে বৈশ্যান দল যে রক্ষান দল 5 বছর কাল সব গইল ভগবান শ্রীকৃষ্ণই তারে মাতল তা তরেনি জগতের মধ্যে মরে বসলে কোন ভগবান পেই তারা উত্তম ভাবো আনলি তরে দিত ধ্রুবতী তোর বাপকর কজ্ঞ পানার কাহাসি গেল হাই মরে প্রিয়া হইয়া মরে পানা মনার বলে বাইকে শশাগর পৃথিবীতে তোরে মন ভামাহান দেউরি কুঙ্গার বলে কার্তিকর নিয়ম সেবার সময় মঙ্গল আরতি যে লেখা করতাই এ মঙ্গল আরতি করতাই সময় না রাসলীলার শারদা পূর্ণিমাতে আমি বংশীধ্বনি করিয়া রাসলীলা করতে হবে রাসলীলার 4 দিন কার দিনওয়ান ধ্রুবকে আগইয়া শারদা পূর্ণিমাতে তিজুনাখানা সাজাইয়া দিছিলা ধ্রুবই মরে রাসানহার পাশে গৌনা গই ভগবান শ্রীকৃষ্ণ রাং হুদ্দা প্রভু তোর চরণহানার ধুলি কোনা গলা বলা উড়ুতে মাতলহান যদি বস্তু আন দেনা মনা নিয়া নই যেতে উপযুক্ত বস্তু আন দেউরি কুঙ্গান শারদা পূর্ণিমাতে নিজে রাসলীলা হান করতে উহান কি দর্শন করিস তোরা আজি বার্তন করলো
প্রত্যেক যুগে যুগে তুই যে বাকাই শরদ রাস পূর্ণিমা হইত তুই তেরা গইয়া ধ্রুবতেরা গইয়া আহিস ওয়াল রাস পূর্ণিমার 4 দিন আগে ধ্রুবতেরা আগে আকাশ ছাড়া তাই উপস্থিত অতএব মনে হান যদি তুই উপযুক্ত ফামাহারার যদি আনে পারর মনে হান যদি গোবিন্দরা আহনে পারর উতাইলে তুই কুরআন গীতে গাওয়ার কাজ চিন্তা না করে স্তর চিন্তা করার অধিকার নেই আজিকার মিতা বৈষ্ণবেগর কা আমি চিন্তা না করিয়া তা স্বর্গে দিতে গানি মরতে দিতে গানি ওয়ানোর বিচার আমি না করিয়া উতার বিচার আমি করে কুরা লাগে যদি তাই বাবার কর্ম করেছে যে নিজে লিখতে সুগাগো এবং রাধা মাধবর কর্ম করিয়া যদি থাইয়া থাইলেতে আজিকার ভক্ত তাই যদি নিং করিয়া যদি হরিধ্বনি করতারা গোবিন্দর চরণ সেবা পেতে ওরা কোনো আটকানো আর পায় আজি ধ্রুবই যদি ও ফামুয়ান পেয়া সারগাও তাইলেতে আজিকার বৈষ্ণবে গতে কে না পেতে ভগবান শ্রী গোবিন্দ এই মাতেটা LIC রূপা জমা দিলে অতহান পেতে বুঝা হিসাব হান খার কিন্তু মোরান যদি ভক্তিয়ান কাজ করো কিতাব পেতে ওর কোনো হিসাব নেই জগতের মধ্যে হাবিত্য ডাঙর LIC আনই তাই মোরে বদন করানি হওয়া বয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি যে গই মরে বদন করে রুগই LIC গইতে যমরাজারে বাসিয়া থারগ কিন্তু মোর নামে আশ্রয় করে রুগরে যমরাজাই বাসিয়া থারগ তফাৎ থানুহা যমরাজা এক কোনদিনও কৃষ্ণ নামে আশ্রয় করেছে বলে আশ্রয় আনে না নোয়ারে যেগ যমরাজা যেগ বয়সান্ত বৈষ্ণবগিরি কি থানি এবাকাতে আমি যে তত্ত্ব আনা ধমিলাঙ্গা জীবন ভগবত গীতা ধর্মগ্রন্থে রাজবিদ্যা রাজগুদ্দুয়ারা ধমিলাঙ্গা এ আনর গজার ব্যাখ্যা করেন তানি রাজগুজ্জ রাজবিদ্যা নবম অধ্যায় শিবা সঙ্গদে মহাপ্রভুর সংকীর্তন আরম্ভ করেছে গিরিগীতানি চৈতন্য চরিতামৃতর ইয়ারিহান আহিল মাইতে যমরাজা কিসাদেব ইলমারে চৈতন্য চরিতামৃতর লিখার মি বানিয়া দেব ইহান না গই না মারাত বয়সে সময় বানাত বৈষ্ণবাগতে বার্তন পে আহে পড়েছে গতে মোরানি টাই মানো হতা না মোরানি হান পাহুরিয়া না মরু গনে কানাতে গেছে গিরিগীতানি মরতে গেলে গাও খানিয়া আর হিপিয়া দুপিয়া মোটা নাই লেরিকুলা গই এমন ভাবে লেরিখানো করেছে রাজসানার মেইন ভঙ্গিয়াঞ্চলের রূপে মেইন অন্তর্ধানে কৃষ্ণরে বিচার করা অপেক্ষে তার মরণের মৃত্যু লেখা আছে এই টাইমে তার মৃত্যু এগোতে এগোতে মোরানি আনো পাহুরেছে হাতে যমরাজারে দিয়া পাঠাইল তা যমরাজায় উপস্থিত চিত্রগুপ্তরে দিয়া পাঠাইল ভগতপুরের মালঠেপগর মাঝে অত মিনিট অত ঘন্টার মোরানির কথা গিরকাগ আছে ও না মরি আছে চিত্রগুপ্ত হইবার আয়া হলিয়া নামে হার মাঝে আয়াতে বারান্দাওয়ালার মাঝে বইয়াছে মোরা হয়ে কুপরে সারা দেব কানের বিকারে হাতে হাতে মিতে জনমে আনিবে মোরা তোলা আসুরের সাথে কাদা নিয়ে হতে পারো কি সাথে মিওয়া খুরুম নামে আর হুলিং বুঝাতে চিত্রগুপ্ত না মানাতে পাহুড়িয়াতে মোরা ঘরে স্টেশন মন যে সাথে পাটোয়ারি ওই ডকুমেন্ট আন করলে হে বিহান কাগজ হইতো নাই চিত্রগুপ্ত সাথে মোরা ঘর কাদারে হাতে ইয়াতে নামে আর হুলিং বুঝাতে নামে আর পাগল ইয়াতে তাও মোরা গনে না পাহুড়িয়া তাও হরিবল বলে প্রেমে হমা করিল যমরাজাই হপিথাইয়া মাতে চিত্রগুপ্ত উঠায় মোরাতে বাগানের মোরাগ উঠায় পাথার গান্ধীর মোরাগ উঠায় আমার গিরকে গতে হাবি গতে মোরাপুল করানি বলতে কুড়াঙ্গেল গাতা বলিয়া চিত্রগুপ্তরে মানু দিয়া পেঠাইতে যমরাজার দুটাই মাত্র চিত্রগুপ্ত হতে ডিউটি না করিয়া উড়ে হরিনামার আজ কাটার ঠেঙছে হতে বয়সান্ত বৈষ্ণবগিরি থানি যমরাজা হপিত থাইয়াতে এসাথে যদি মোরা না বললেতে 12 জনম হইতে তার অবস্থা আছে কি হা মোরাতে মারানি জনমনার দায়িত্ব দেশিয়ে পে মোর মেইন ডকুমেন্ট করার কাগজ করে পাটোয়ারি গইলে ইলাতে মোরানে কুরানি ইলাতে জনম কুরা আমি রাখিয়া খাইলা আছে নার্সিং হোম হাবি তালা মারেছি মরলে হে জনম হইতা নাই যমরাজা গয়া মারছে কথাইয়া চারগাতে চিত্রগুপ্ত তোমার হবে অন্তর দিয়ানে রাধারে মুঙে দিয়া পদচিহ্ন হেঠাই রইল প্রাণ গোবিন্দ কোথায় হইল লেরিকু হারাত পরশিয়া রাধারানীর লোক করিয়া ব্রজগোপী তাই পদচিহ্ন হেঠাই রইল প্রাণ গোবিন্দ কোথায়
চুটিয়ে গত পড়িয়াতে যমরাজাও না মারা ধমিয়ে কাদানিও করলো যমরাজাই মাতের হারিমে মরা মরিল জনমান তাইতো তার বিনা আলো রাজর রসা হানতে ইংনে বলে হানতে জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ পিত ছুটি আহিল তা যমরাজা দিয়ে সাথে কাদানিও করলেতে সংসার আনতে না চলতে নাই প্রভু জনমে হেন সেবা করলু নাই হাই আখরুম বড় উদাহরণ আর পতাক দে বললো মালতা হাইয়ান উদাহরণ আর পতাক আছে কিনা যমরাজার পুত যুধিষ্ঠির মহারাজ জীপুতে হওয়া কাম করলে উদ্ধার হই তারা নাই হাই কলি যুগে চৈতন্য মহাপ্রভু যে বাকা আইতই বাকা যুধিষ্ঠির মহারাজার সরকারও অনেক গেছে গাও কলি যুগে আয়া শিবানন্দ সেনয়া জনম হইতে গা আজিকার সংকীর্তন হারের সম্বাস আগয়া কাম করত ও হলো আমার সম্বাস আগ যুধিষ্ঠির মহারাজ যমরাজায় ও দিনু হানার কারণে হ্যাং ঘটেছে ওয়ালা বইয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি কৃষ্ণ নামের মহিমা হানার যদি হমার তাহলে 33 কোটি দেবতা যমরাজা পিয়াওয়ানা অতএব ভগবান শ্রী গোবিন্দ অর্জুনের মাতের হার সম্পত্তি একখান দরিয়া থ সম্পত্তি আনতে কুমার মনে হান সম্পত্তি হান বইয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি আমার চৈতন্য চরিতামৃত গ্রন্থে মনে হানর আর এক শব্দ ব্যবহার করেছে গীতাহানার যেহানরে মন মনা ভব মজ্জাদি মাং নমস্কার এহানোর ব্যাখ্যা হান পেতা যুগে না করেছি এহানোর ব্যাখ্যা হান দাপর যুগে না করেছি এহানোর ব্যাখ্যা হান চৈতন্য মহাপ্রভুর যুগে করে অনঙ্গ বলে নাঙ্গান দিলাম অনঙ্গ মানে যার কোনো অঙ্গ নাই মনে হানর কোনো অঙ্গ নেই গিরিগিথানি অনঙ্গ কুঙ্গ এলাকানি কালিক চৈতন্য চরিতামৃত এবং ভাগবত আমি যদিও গীতাহান ধাপর যুগের গ্রন্থ হইল আমি বয়সে তা গৌরপ্রিয় বৈষ্ণব আনতে আমি বৈষ্ণব সাহিত্য আন বাদ দিয়া গীতাহান শুনে নারিয়া কারণ মহাপ্রভু চৈতন্য দেবের চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত তাকলে দেখতে নাই চৈতন্য ধর্মহান গীতাহান ভাগবত খানার ঘোষণা দিব আছে চৈতন্য দেবের গীতাহান আর তোর সুখ না শেষে ভাগবত থানার তোর শেষ না শেষে ওয়ালা মহাপ্রভু সম্বন্ধে হার পাইক বললে গীতাহান পরিষ্কার আর পানি লাগত গীতাহান হান না পিয়াতি মহাপ্রভু বুঝে না ভাগবত থান হান না পিলে মহাপ্রভু বুঝে না কারণ ভাগবত নেই মহাপ্রভু ভাগবত থানার তো যদি খানিক পারা শেষিয়ারও তাহলে মহাপ্রভুরে চিনে না কারণ মহাপ্রভু অবতার সেগাগ গীতাহান শুনো আছে কুরুক্ষেত্রের আগৈ দ্বারকার মাঝে রাজ্য সংস্থাপন করেছে ও নাগৈ প্রবাস তীর্থে যজ্ঞ করেছে ও নাগৈ ভাগবতে যে কৃষ্ণ মহাপ্রভু আহাছে গই তাই যশোদার পুতর নন্দের নন্দন কৃষ্ণ গিরিগিতানি কথা হান ভুল না করবার কৃষ্ণ এক প্রকার নাগৈ 6 প্রকার কৃষ্ণ গোকুল বৃন্দাবন মথুরা দ্বারকা কুরুক্ষেত্র প্রবাস 6 জায়গার 6 প্রকার কৃষ্ণ তাইলে বজেন্দ্র নন্দন কৃষ্ণ দেবকী নন্দন কৃষ্ণ আজ্ঞ নাগো এহান যদি করার জিয়ারগা তাহলে মহাপ্রভুর জগতে হারাত্রি হমাও না ওয়ালা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কিশোরাজ কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণার মাঝে মাতলতা শঙ্করেশন কারণ তুইও সাই গর্বদ সাই শেষাংশ জৈসাংশ কলা সনিত্যানন্দ রামং শরণং মমাস্তি চৈতন্য চরিতামৃত গ্রন্থের মঙ্গলাচরণে মাতে তা নিত্যানন্দ ও কুঙ্গ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুরে হার্টেক বলে নিত্যানন্দ সম্বন্ধে অকৃত ঠাকুর সম্বন্ধে কিশোরাজ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত কুঙ্গ বলে মোর কথা হতে না চলতই না সংকর্ষণ কারণ তুইও সাই যেগ ক্ষীরোদশয্যার মাঝে লক্ষ্মীর লগে যেগ আসিল যেগই রাম হইয়া জন্মশীল গা যেগই পরবর্তীকালে ভৈবকী বসুদেবর গল্পে যেগ জন্মশীল ওই নিত্যানন্দ প্রভু ওয়াল রাধারানী যে বাকা কৃষ্ণরানী লাগাও পই মাতাইলে তা মোর কৃষ্ণ নবে অক্রুয়েনের গা কৃষ্ণ গো মোর রাধার কৃষ্ণ গো লাগয় অষ্টসখীর কৃষ্ণ গো লাগয় বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং নগস্যাতি বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং নতিষ্ঠতি কৃষ্ণ বৃন্দাবনের রাজা বাহিরে থাকো না গো তাইলে কংসরে মারের কৃষ্ণ গো আমার কৃষ্ণ গো না গো শিশুপালনে মারের কৃষ্ণ গো আমার কৃষ্ণ গো না গো
আমি যদি মানুমারের উপরে কৃষ্ণ বলিয়ার উঠাইতে ব্রজগোপীতে কি সাদে মুরলীধারী কৃষ্ণর লগে লীলা করতে, তাই আমি কৃষ্ণ করে অপবিত্র কৃষ্ণ। শ্রীকৃষ্ণের রাজসিক রূপায়ণ আছে, তামসিক রূপায়ণ আছে, সাত্বিক রূপায়ণ আছে। তাই আমার কৃষ্ণ করে আমি কি সাথে তামসিক কৃষ্ণ কবি তাইতা মামাক মারের উপর কি বজনীয় কৃষ্ণ গো পারে তা গীতানি রাধারানী যে কৃষ্ণ করে থসে এ কৃষ্ণ গই বিত্রাসুর তারা গুরুর বলনা ও মারেছে বুঝা যে কই রাধা কুণ্ড হং করেছে মোর প্রভুর নাগে এসাথে কলঙ্ক না থাক বুঝা এরে মোর শাখা সিন্দুরে তামি থইয়া লাভ নেই যাবেই মোর প্রভুর নাগে কলঙ্ক থার বুঝা নিজের শাখা বাগিয়া ও শাখাল রাধা কুণ্ড হং করে দিয়া সেই রাধা কুণ্ডরে কৃষ্ণরে সেন করে দিয়া রাসলীলা হার এবং বৃন্দাবন হার পবিত্র করে। তাইলে রাধা কুণ্ডের সৃষ্টির মহিমা হান যদি হার না পিয়া, রাধা কুণ্ডে রাধারানীর ভজনওয়ান যদি হার না পিয়া, তাহলে ভগবান শ্রীকৃষ্ণর লীলাহানের ভিতরে আজি চৈতন্য চরিতামৃত গ্রন্থের কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মাতের হাত বিষ্ণুরূপে যে আছিল সেই বিষ্ণুরূপী কৃষ্ণ কংসরে মারেছে গো, শিশুপালরে মারেছে গো। অদ্বৈত ঠাকুর সম্বন্ধে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মাতে সে আর অদ্বৈত মানে কি? বিষ্ণুর অংশ আনে, শিবর অংশ আনে, জুড়াছে বলিয়া তার নাম অদ্বৈত। অতএব আমি পঞ্চতত্ত্বর শ্লোকখান যে ব্যাখ্যা দিয়ার পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্তি শক্তিকং। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রসে যেমন আরো বলতাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তা শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রসে হানোর বাহিরে তা থানরে এরে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রসে হানোর কাই চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন বাহিতা জীবের বাক্যে অবনীতে অনর্পিত চরিঞ্চিরাট করুণায় অবতীর্ণ কল সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপি করিলে স্কন্দরে ঈশ্বর সচিনন্দন কৃষ্ণ ব্রজ বৃন্দাবন ধামের শান্তরস সৈক্যরস দায়িত্বরস বাৎসল্যরস মাধুর্য রসে হান জগতের গড়ে গড়ে ফৌকরানিকা বলে তা হেসে গেল। অতএব আজি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে মাত্র হান যদি মন হানবে না হান হইলে মোরাং মন হানবে, যদি কোনো কিছু মাগানি আনইলে মোরাং মাগ, যদি মুরগনিয়া সমাজে না হানোর উঠাইলে মরে সমাজ তিনান সম্পত্তি মরে দে এরে তিনান সম্পত্তি মরাং দেনার পরে তোর তা কাম কত হান আছে ও কামু আনি কুঙানি তদ বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষান্তেতে জ্ঞানেন জ্ঞানীন তত্ত্বদর্শিন। বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এখনো মাতের হান কি হান বয়স হান 60 বছর হইল 70 বছর হইল 80 বছর হইল কোনাকে ফুটবল খেলার গেলে গা যৌবনান থাইতে চাকরি করলে ধন উপার্জন করলে রিটায়ার্ড হওয়ার পরে তুই যাত্রা করতে পারলে পড়ব নাই লেপলমা হইতে তুই কোন কাম হান করতে পারলে পড়িল হান কুং হান তদ বৃদ্ধি গিরিথানি খালি সংস্কৃত নাই এরা নুইয়া আনতে কি হান বললে ভাগ্যক্রমে আমি সংস্কৃত ভাষায় পাকড়ে শুভ আনতে ব্যাকরণ এহানো খানি হার পড়িও নাই ওলা ব্যাকরণের হান্না পিয়া ব্যাখ্যা করলে ব্যাকরণ আন বাগে বাগে ব্যাখ্যা করলে আনন্দ আনা তদ বৃদ্ধি তদ্বৃদ্ধি মানে তদ্বৃদ্ধি না গই গীতানি খানিক মনহান দিয়া শুনি তদ্বৃদ্ধি মানে তৎ মানে আমি দেখব বলি আর ইংলিশে
দিস বললে কাদার, ডেট বললে দুরিয়ন। ওনাদের সংস্কৃত ভাষায় এত তত ডেট দিস। তাইলে কি তাহলে কৃষ্ণ নাম চলে হেতায় পেট ভগতপুরে, তাহলে এত থে বলতো না, এত বৃদ্ধি বলতো না, তৎবৃদ্ধিতে কে বলে? সংস্কৃত ভাষায় আমি ডেটু ওরে তৎ বলি আর দিশু ওরে নদ বলি আর দিস হইলে পেট, ডেট হইলে হোপেট। তাইলে গীতা আনার মাঝে কে মালো তা তৎবৃদ্ধি মানে হোপেট, হোপেট হার পাগা বলে তাকে হার পেতে পিঠে আর পিটাঙ্গ। এরা ভগবান শ্রী গোবিন্দরে অর্জুনে মাতের হার এত বলে কুমার মুস্তাঙ্গাইতা কুরুক্ষেত্র যে জায়গা ডুবাইয়া অর্জুনে কৃষ্ণ তটতলা জাগাওয়ার নাম কুরুক্ষেত্র মিয়া বাঁকা তোরে যেটা জ্ঞান দেরুইটা কুরুক্ষেত্র ইয়ারি না গই তৎবৃদ্ধি মানে কুরুক্ষেত্র তো দিল্লি আইতে, দিল্লির তো তি মথুরা আইতে, মথুরার তো বৃন্দাবনের কি হমিতে গোবর্ধনে এ জায়গার কত দূরে হতা হরিয়ানার তো দিল্লি মথুরা বৃন্দাবনে জিতে গা উদ্ধবে যে বাঁকা মথুরার তো বৃন্দাবনে গেল গা তোমাকা ভগবান শ্রীকৃষ্ণ মাতে হিলতা এ উদ্ধব মথুরায় গই বৃন্দাবনে গই এমপি আগো হেমা মালিনী এমপি আগো বুলিয়ার কি কারণে অতিরিক্ত কাদাইলে পইতে এমপি আগো রাধা মাধবে হেমা মালিনী আসেনি না ইয়েও গেছিল তাইলে মথুরার এমপি গো কুয়া হেমা মালিনী, বৃন্দাবনের হেমপি গো হেমা মালিনী। কিন্তু কৃষ্ণই মথুরা উদ্ধবরে যে বাঁকা বৃন্দাবনে ব্যাপে ছিল মাতে তা পদ্মনিয়াম পারা দূরে আছে। তাইলে কৃষ্ণই জিওগ্রাফি হার না পাশে গো, ভূগোল হার না পাশে গো। আজি কুরুক্ষেত্র থাইয়া তৎ বলে তা তৎ শব্দ গো মণিপুরে থাইয়া যদি তৎ বললে খাটে হরিয়ানায় বৃন্দাবনে নিয়াম দূরে না গই তবু তৎ বলে তা মারতে গেলে গা 5-6 ঘন্টার ভিতরে ফোনিয়া করে। কিন্তু গীতার কুরুক্ষেত্রে থাইয়া মাতে তার তৎ বৃদ্ধি নিয়ামপাড়া দূরীয় সেবার হার পাগা কুঙ্গান বৃন্দাবন রসুয়া ওয়ালা উদ্ধবে যে বাঁকা জ্ঞানের ইয়ারিং মাহি দিল পে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবরে উগ্রসেনরে রাজাগ করে দিয়া অট্টালিকাগর গজে কায়া উদ্ধবরে মাতে রানে উদ্ধব 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্তর হাব্বির পাতাতি হার পাশত গ কুম্পে কি ইয়ারিয়ার আছে ওর হাব্বিয়ার পাশত ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্র হার পাশত, ভারতবর্ষের ইতিহাস হার পাশত। কিন্তু উদ্ধব লেমগর কাদার মাঝে আদারের হার পাহতা উদ্ধব কাদার আদার হার আছে ওরা ক্রম পহর করে পাতেই তা উদ্ধবে গয় তা শাস্ত্র উল্টিয়া কৃষ্ণরাং ভগবান শ্রীকৃষ্ণই মাতে তা মূর্খর মাঝে শ্রেষ্ঠ মূর্খ গমি, জ্ঞানীর মাঝে শ্রেষ্ঠ জ্ঞানী গমি, চালাকের মাঝে শ্রেষ্ঠ চালাক গমি, বড় জ্ঞানীর মাঝে শ্রেষ্ঠ উদ্ধবতি নাই হাই উদ্ধবতি দ্বারা পাতানো না পাকার তোমার মরান তো আর পাকুন হা বলে তোর কাদার বৃন্দাবন তোরা ওখানে আদার করিয়া থস। বৃন্দাবন সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নাই, যার বৃন্দাবন জ্ঞান নাই তার 14 শাস্ত্র 18 পুরাণ নিয়ে কি করবে? উদ্ধব এগোদায় তিতে জ্ঞানী গো নাই তোরে শশা করা পৃথিবী উদ্ধব দেখি জ্ঞানী নেই বলতারা নাই হাই আখর মরি মা যশোদাই বেলেনি আহির পানি তা আখর ফুটিয়ার আনগার পেতে উদ্ধব তোর আহির পানি তা ফুটিয়ান না পরে মিলে নিজে লাগা গীতার শব্দ রূপে ভাগবতর শব্দ রূপে ব্যাকরণে তা বাগে বাগে এত জ্ঞান ন বুঝার এরে জ্ঞানে তা আখর মা যশোদারা ইয়া বিলাগা নেই মা যশোদারা তো হিংনা উদ্ধব তিতে জরম সর্দি নুয়ান কাকা খুড়ার বেইবনি বলিয়া মরাং প্রসাদী কাট করিয়া খানার কারণে তোর দেহ কৃষ্ণময় দেখা গো জীবনে মরাং না কাট করিয়া না হাসত মোর কথা ছাড়া কোন কীর্তন না করে সৎ মোর গীতা ছাড়া তা না বুঝে সৎ মোর মহাভারত ছাড়া না বুঝে সৎ নাই হাই
বৃন্দাবনে আক্রো গোপীর লগে তিলগা গোপিয়ে তার লেরি কুতা আক্রো হুনগা তার লগে আক্রো সঙ্গ করগা উতাইলে হে লেমগর তলে আদারা সেওয়ান পহর হইতই নাই যেগর লেমগর তলগা পহর করে পারে রুহে আসল মোর পরিচয় আর পারবো না আজি ভগবান শ্রী গোবিন্দ ওয়াল অর্জুনের মাতের হাল এবার কারিয়ারি না গই তদ বিদ্যি গীতানি আর ব্যাখ্যা করতে 2 ঘন্টা 5 ঘন্টা লাগতো তদ বিদ্যি মানে দ্রাপর যুগে তি বুঝে না বলে তা অর্জুন জগতে এনার মাঝে সত্য ত্রেতা ধাপর প্রিয়াতি মোর বন্ধুগ হত নাই হাই মিতরে যে তত্ত্ব হান দেউরি হ্যাঁ এই যুগে তি বুঝে না এবং ওহান বুঝানির কা বলি আমি আর এক যুকা হারাইতো না উপায়দা পানো উনানি ওই টাঙাই বলে তা অমাটিক গীতা হান আর ব্যাখ্যা হান কতি হান গভীরে গিয়া মাতার গা তদ বিদ্যি মানে কিতা দ্রাপর যুগে যে হান মিতরে বুঝানার তো হান কলি যুগে মিতরে বুঝাইতো গা বলে তা কি সাদে বলে তি রামানন্দ আজরম হইতে গা আমি চৈতন্য দেব আজরম হইতো গা গোদাবরী নদীর তীরে বিদ্যানগর বুলতলা গাঙ্গুয়ানাথ তরে প্রতাপরুদ্র মহারাজায় রাজা সৌভাগ্য করিয়া থদিত এবং নিজে বেকা ঈশ্বর পরিরান্ত দীক্ষা লইয়া নামে হান প্রচার করতে গো বাকা জীবের ঘরে ঘরে রাধা রানীরে হৌকরানীর কাবুলিয়া 12টি গুসাইরান্ত দীক্ষা লইয়া নামের ধ্বজ আগে করি পাছে চলে গৌর হরি বলিয়া নিজে বেকা সালইত উবাকা রাধা প্রেমর মহিমাহান কুম্পিতা সেহান বলিয়া বলতো বা দিনুহান তোর লগে মোর দেহাই তৈ কুম্পে গোদাবরী নদীর তীরে বিদ্যানগর গ্রামে তোমার জন্ম হবে রাই রামানন্দ ওয়াল চৈতন্য চরিতামৃত গ্রন্থ সারা গীতার নিগুড় তত্ত্ব তা ফুটিয়া তোলানি অসম্ভব কারণ আমিতে গৌরীয় বৈষ্ণব নাই আমিতে মহাপ্রভু সারা ব্যাখ্যা করানি অপরাধ আমি যেহানেই ব্যাখ্যা করতাম এই মহাপ্রভুরে ফুটিয়া তোলানি ওয়ালা আমার বৈষ্ণব বন্ধনা হান যেহান্দি তারা অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ আজকার মাল খেতে কথা বেমন্ত্র হান শঙ্কর বানা কিন্তু মরতে হান পুরা শ্লোক কানে হান না গো গীতানি এই শ্লোকে হান লেখক কুঙ্গ এহান বাজারে হবাইয়া বিকেছে হান যে কই ও শ্লোকে হান দি তারা কিন্তু এলেনে যে শ্লোকে হান লেখেছে লেখক লেখক ওই কি আর মাতে সেবা না মাতারা এলেনিকে হাল লেখেছে ওই তাই নরোত্তম ঠাকুর গিরিধানে এরে সমগ্র গৌরীয় বৈষ্ণব ধর্মে হাল আমি যেটা বয়স সেটা নরোত্তম পরিবার আমার বৈষ্ণব যেটা বয়স সেটা আমি নরোত্তম পরিবার ভুবনেশ্বর সাধু ঠাকুর বলি ভুবনেশ্বর সাধু ঠাকুরের চৈতন্য মহাপ্রভুর শিষ্য লোকনাথ গোস্বামী তার শিষ্য নরোত্তম ঠাকুর গঙ্গানারায়ণ চক্রবর্তী কৃষ্ণচরণ চক্রবর্তী কুঞ্জবিহারী চক্রবর্তী নিধি রামাচার্য ঠাকুর রামগোপাল বৈরাগ্য ঠাকুর রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী শ্যামনগর চক্রবর্তী কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর ভুবনেশ্বর সাধু ঠাকুর জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর এরে বয়সী পরিবারে হ্যাঁ সাধু ঠাকুরের গাজ্জা ওয়াল আমি সাধু ঠাকুর বললে মহাপ্রভু পৈলাইতে উদৈন্য কল্পতর অদ্বৈত শাখা গুরু হরিনাম মহামন্ত্র জীবের লাগিয়া অতএব সেই নরোত্তম ঠাকুরে কুণ্ডলিখানার শ্লোকে হাল লেখে তা প্রেম ভক্তি চন্দ্রিকা ওনারে আমার গৌরীয় বৈষ্ণব মোর বেদহান বলিয়া আমার বেদহান বেদ লাগয় আমার বেদহান তাই গৌরীয় বৈষ্ণব ধর্মের বেদহান তাই নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা সনাতন গোস্বামী রঘুনাথ ভট্টে লিখেছিল হরিভক্তি বিলাস এরে হরিভক্তি বিলাসে হারল ভুবনেশ্বর সাধু ঠাকুরে বৈষ্ণব্রত তালিকা হাল লিখেছে গোবিন্দার্চন চূড়ামণি ভালো তাই নরোত্তম ঠাকুর সনাতন গোস্বামী রঘুনাথ ভট্টর গ্রন্থ তারে সংক্ষিপ্ত করিয়া সাধু বাবাই লিখেছিলেন কুয়ানার শ্রী শ্রী গোবিন্দার্চন চূড়ামণি হিসাবে গোবিন্দ সেবা করানি অতএব তা মাতে সেন কি হেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাবৈচ্যং দদাতি সপদান্তিকম
এর তাই শ্লোকে আনার 8 লাইন এরা তো টুকরা করিয়া 2 লাইন মুখস্থ করেছি বাকি 2 না করতারা এরা তো আমার অপরাধ হান আছে কুলা এ শ্লোকে আন জ্ঞানের শ্লোক খান না গই অজ্ঞান মধ্যে জ্ঞান হান মিটাতে না গই কে বলে পিছে কার শ্লোক না দিয়ার হানতে জ্ঞান কি আনরে মাত্রা হান চৈতন্য প্রেম হান জাগ্রত করানি মানে আমার কর্তব্য গুরুদেব এই বড় দীক্ষা দেহেতা জ্ঞানী ওনার খানা গই সংস্কৃত পণ্ডিত গোনার খানা গই রাধা কৃষ্ণর যুগল সেবার ঘোরাঘুরি দেবার কা গুরুদেব এই বড় দীক্ষা দেহেতা ওয়ালা নরোত্তম ঠাকুরে গুরুদেব রাং দীক্ষা লন আজকে শিলগাঁও পে গুরুদেব এই মাতিল তাই হে নরোত্তম অমাটিক নুই পাগলের মানুয়া গই বৈষ্ণব কইয়া বৈষ্ণব মানু আটকে ভাঙতে পরে আমি দীক্ষা রাখতে বলেছিল পে নরোত্তম ঠাকুরে লোকনাথ গোস্বামী বাহিরে জ্ঞান নিক্রিয়া করতে গেছে তা আনিকা পশিলতা পরিষ্কার করেছিলাম ঠিক বৈষ্ণবদের মহান দীক্ষা না পারতে কিয়া বলে বৈষ্ণব গইতে গেলে গা পৈলাকার কর্তব্য হান তাই ত্রিনাদ শুনিছে ন তরুরিব সহিষ্ণু না অমানি না মানধে না কীর্তনিয়া সদা যেগুলা অহংকার বলতারা জিনিসে হান যে খুলিয়া পারে আত্মসম্মান বলতারা হান যদি খুলিয়া পারে এটা আমি পারিয়া যে গই নিজের আত্মবিমান বিসর্জন দিয়া বৈষ্ণবাগর চরণানর পাদুকা গ্রহণ করে পারানির যোগ্যতা কর্তব্য বৈষ্ণব ওয়ালো আমার মণিপুরী সমাজে মহাদিশিগই কর্ম করিয়া উঠা কীর্তন মাপুগর চরণ দৌত করিয়া যদি পান না খরর তরি মা বাবা উদ্ধার নাইতা অতএব খম্ফাম ফামে আনাতে আসল বেদকর্ম হান আরম্ভ খম্ফাম ফামার যদি অহংকার করে বেলার খম্ফাম ফামার যদি কুনার বাবক করে গাঙর গো বুঝে বেলার মি ডাঙরি আগো প্রফেসর গো ডাক্তার গো আনতে গাঙর কীর্তন মাপে মতে মেট্রিক ফেল গো আনতে এগর চরণার না তুই বলি বাবা উদ্ধার করতে বলে তোরই মা বাবা নরকগামী হইতাই অনেকা প্রস্তুত হইয়া থা এ গিরকে গো আপানে গুণান না থাইয়া কুনার বাবক গো না গো কুনার বাবক গো বল তারা ভাবে হান পারার মতো যোগ্যতা হান তারা আছে আরো ও নামু হান তাও শ্রবণ করে দেশে আরো তোর বাবাই তানুরে ভক্তি করা নিকে বলে মারতে গো হমারা রহে হরিনাম সংকীর্তন আর না অতএব ভগবান শ্রী গোবিন্দ আজি অর্জুনের মাতের হান তৎবিদ্যি গিরি থানি এ শ্লোকে হান হবারা খানি বাকি আছে গো নমস্কার হবে নকটাঙ্গা পরীক্ষা মার গেলা গাতা হাইদে আনা হানলে মরে গিতা দিও কেন 12 কমি আমি তাই উতাই দি গল আছে না উতাইলেতে তানো খানি বারানি আন কমিলেতে হ্যাঁ গেলা গো আর ডাকর বাড়ি নেই নাই জিংতাইলা তদ্বিদ্যি পরিপাতেন শ্লোকে আন খানিক আমার সমাজে প্রয়োজন আছে আর ব্যাখ্যা করি এন খানিক প্রয়োজনীয় আনে গিরিতানি এহান যদি আমি না মানি আর হাঙ্কা অকরাগত কথা আন মানলাম তাহে শাস্ত্র মানিয়া কর্ম না করলে অসুবিধা এর শ্লোকে হান প্রবে মাতে হেতা গীতার একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করানির পরে এ শ্লোকে হান গিরিথানি অর্জুনে যে একা বিশ্বরূপ ফান দেখল দেহিয়া তার দেহের মাঝে কুরুক্ষেত্র যুদ্ধ হানোর ওয়ান দেখলো পেয়ে মেয়ে রূপে হানতে হানি না মনে তাহলে কি হানতে মনা শঙ্খচক্র গদাপথ মধ্যে উপিতেও খাং লাগিল এ হানো না মনে লবতে হাতে কি হান মনা নাই বে তিমর গুড়া একার বেগুনিও শিলাং রূপ হানা আই কৃষ্ণ রূপ হানতে হাবুল লোক অর্জুন পেল হইলে নাই এবার ধর্মযুদ্ধে হান্তি না করলেতে নিজে বাক্য হানতে শুয়ার না ফলে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি হাই এবার বয়সও 80 দেখা হইলে গো নাই গিরিধারী কৃষ্ণর বয়সে আর মই ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী তা মহাপ্রভুর কাছে ডক্টরেট ডিগ্রি তা কৃষ্ণর বয়সে আন বাটে দেশে এন গ্রন্থে লেখা আছে তাইলে কুরুক্ষেত্র যুদ্ধ আর 70 তো 80-90 উঠাগ একেবারে সঠিক খান মাতে নারিয়া 11 বছর পিয়ার আসছিলা 11 তো 25 পিয়া মথুরা লীলা উপৈত্য গেছে গাতা সন্দীপনী মুনিরাং উপৈত্য গেছে গাতা ধারকা রাজ্যে
দ্বারকার তয়া কুরুক্ষেত্র লীলা করে সেগা দ্বারকার তয়া প্রবাস তীর্থে লীলা করে সেগাতে দ্বারকার দিয়া থাসে গোহান পেয়া মইতে আমার তা 72 তো 80 বা 90 কুঠা গো পেয়া দিয়া পারিয়া গীতাহানর বয়স ও আল্লাহ গীতা হুনার মাঝে সৌ নাই তারা 60 কুঠা 70 কুঠা তো গীতা এক বয়সের লয় কত মিলে হেতা আজি ভগবান শ্রীকৃষ্ণ রূপে হান দেখলো হানতে কৃষ্ণ রূপ পান্তে হানির পরেতে অর্জুনে তার সাধন বদন করানির দরকার নেই নাই দেখলো হানতে কৃষ্ণই মাতে তা এবার কাজে হান দেখলে হান ম্যাজিক খান এ হানতে সুজা হান যে গেও দেখতে রাহা এ হাতে দুজনে মনিলেও দে হারি লইস কিয়া এসাথে দে হাতে তোমারে পিনা দেও থাক দ্রৌপদীরে বস্ত্র হরণ করলা দিনু হা ফুটিয়ে গো হাবি জেগদের মারওয়ারি ও কি সাথে গো বুলিয়া উদিনে একটু মোবা তারা উদিনতে কি তা বিশ্বরূপ দর্শনত তো ডাঙরা না হেতা দ্রৌপদী যেবে কাঠানি গো যেতে তুলিয়া হে ধারকেশ্বর ভগবান মোরে উদ্ধার কর বলে আঠানি তুল্য দিনু হা সারিয়া হান বা ইনাফিয়া হান দিনু ইস্তে কি তাও না হিল নাই হাই আসুনতে নালো মরে পেট এটা আমি দের কিরকম কুঙ্গ বলিয়া উদিন হা কৃষ্ণ বলিয়া ডাকলে তোমার বংশ আর উদ্ধার নাই তারা গো অর্জুন এসাদের ম্যাজিকতে দুর্যোধন উদে হেসে নাই এসাদের ম্যাজিকতে শিশুপাল উদে হেসে নাই অতএব মরে দে হানি ওয়ান ডাঙর হান না গই মরে হার পানি ওয়ান ডাঙর হা ওয়ালা তৎ বিদ্যি পনি পাতে ন পরিপ্রশ্নেন সেবয়া এরে কথা আনি মাতলো তা কি সাদে বলে লেরি খুনানিতে হাত বিহুন তারা গিরিথানি লেরি খুনানি নিয়মান আছে এন আমার সমাজে গীতাহান আত্মহান আনেছি আমার সমাজের সংস্কৃতি আন গীতা লহন করেছি গীতার বাই আমার পূর্বপুরুষ মণিপুরে থাইতে হওয়া করে গীতা পাঠ করে হওয়া করে যদি কোনো সমাজে আনে গীতা পা করিয়া থাইলে আমার সমাজ আনে পা করে হওয়া করে ভাগবত পা করিয়া থাইলে আমার সমাজ আনে পা করে হওয়া করে চৈতন্য চরিতামৃত পা করিয়া থাইলে আমার সমাজ এহান সমাজে এহান সম্বন্ধে না পা করলে তিহান না তিন কতিয়ান হওয়া করে পা করলে পরে রাসলীলা হান আমার মানবে লেখে দিয়া ওয়াল রাসে বাড়ে যেটা যেটা শব্দ ব্যবহার করেছি তপদীর ভট্টাচার্য টিভি চ্যানেল আগর মাঝে আমার রাসরে লার্গজে ব্যাখ্যা করেছে এটা কিন্তু বাঙালি লেখে ইতা না গিরি খুব করে হান খেয়াল করিয়া আমি যত হান হারপিয়া মহাপ্রভু চৈতন্য দেবে এ বৈষ্ণব ধর্মে হান প্রতিষ্ঠা করতে বাঙালি জাতির কোনো অবদান নেই এবার কাউ নেই কোনো ওই মাত্রা চৈতন্য মহাপ্রভুর ধর্মে হান বাঙালির ধর্ম হান তারা মহাপ্রভুর ছয় গোসাইর ভিতরে 4 গোসাই বাঙালি না গিরিথানি মহাপ্রভু যেটা এলা স্বীকৃতি দিয়েছে ওয়ালা অনেক মানুষ মনে খারাপ পেতে পারে কথা আন শুনলে যে আমার ঠারর এলা বলিয়া যেটা হারাও তা এলা দেওয়ানি ঠক নেই কিয়া বলন্তিগো আগে শিবাং কারণ আগেকার মানে লাদিতে বলন্তিগো বিচার আছে বলন্তিগো মানে কিতা এ মানুয়ে গো সালপাগো কি না এগো অজাতাল করেছে কি না এগো একাদশী করের গো না করের গো এগো বৈষ্ণব ধর্ম মানিয়া চলের গো না চলের গো এগো বৈষ্ণব শব্দ সম্বন্ধে ওরাং কতিহান জ্ঞান আছে উদাবি হার পানির পরে বলন্তি গো আমি বার্তাগাই হারে হান এলাদেনার যোগ্য হার যদি চন্দ্রমোহন যায় এলাহানদের অধীরও যায় যদি এলাহানদের বিদ্যাভূষণও যায় যদি হংকরি এলাহানদের ওয়া থেকে সমাজে গ্রহণ না কথা তাহলে বিতর্ক থমিয়া আমি তাহার পিয়া বিতরা নাইলে বৈষ্ণবল চরণদুলি বলতে জাগরদুলি বলে তো যা পারা টানা বাজাইতা নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকার মাঝে মাতে সেটা শ্রীগুরু চরণ পদ্ম শ্রীগুরু চরণ পদ্ম কেবল গপতি সত্য বন্ধময় সাবধান মতে যাহার প্রসাদে বাই এবং তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হই যাহা হইতে জেগা যাবো এরা লেখে তারি কে দিতা নাইতা নরোত্তম ঠাকুরে লেখেছে লাউতা হে সমাজে চলে বৈশান্ত বৈষ্ণবগিরি থানি মহাপ্রভু চৈতন্য দেবের সময় কিতা লেখা করো বাবা আহিলা তার বাঙালি আমি এক টাকা লেখিতা জয়দেব কবি গো বাঙালি গো
মহাপ্রভে 5 গো মানুরে স্বীকার করে হেতা তারেলা মালঠে পে দিও কারণ কবি গো যে গো লেখক গো যে গো আহে এ লেখকে গোর কতিহান সিদ্ধ গৌহান মহাপ্রভে কতি লুইয়া লেখে হেতা মহাপ্রভে স্বীকার করে হেতা 5 গো বৈষ্ণব সাহিত্য রেলা গ্রহণ করে হিলতা 1 নম্বরে জয়দেব কবি 2 নম্বরে বিদ্যাপতি 3 নম্বরে বিল্লমঙ্গল 4 নম্বরে চণ্ডীদাস 5 নম্বরে রায় রামানন্দ মহাপ্রভুর সমস্ত লীলার ভিতরে রামানন্দ বাঙালিও না গই বিল্লমঙ্গল বাঙালিও না গই চণ্ডীদাসও বাঙালিও না গই বিদ্যাপতিও বাঙালিও না গই জগন্নাথ জয়দেব কবিও বাঙালিও না গই এতে জাতর বিচার নেই শুদ্ধ গৌরীয় বৈষ্ণব ধর্মর শব্দ তার উদরিয়াত পারে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে হয় অনুভব মার্জন হই ভজন সাধু সঙ্গে অনুক্ষণ এখন বাংলা ভাষা হান গৃহীতানি আমি বাংলা নারিয়ার গো এখন শিলচরের বাঙালি আছে টর তারাতা না কলকাতার বাঙালি টটর তারাতা তাইলে লেখেছে কিরকম অনুত্তম বাঙালি গো শব্দ তাতে বাঙালি না হই নাই গৃহীতানি চরণ হানর লগে রেণুর চরণ ধুলি এবং রেণুর পার্থক্য যদি হার না পার বৈষ্ণবর চরণ ধুলি বলে পারতে কিন্তু ব্রজগোপীর চরণ ধুলি বলে নাতে বৈষ্ণবগর লগে গোপী করে সমান করতে তা অপরাধের সীমা ছাড়া নরোত্তম ঠাকুর বাংলা নারের গো ভাষা নারের গো বৈষ্ণবের চরণ ধুলি বলে কিন্তু ব্রজগোপীর নাঙ্গানার বৈষ্ণব চরণ ধুলি না বলিয়া গোপী চরণ রেণু গোপীর চরণ হারা থারু তারে দুলি না গো তার রেণু বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু বৈষ্ণব চরণ রেণু আজি নাম সাগর পিজারে গো কার নাম সাগর রাধা রানীর চরণ তুলিল আমি নাম সাগর পিজার গো গোপী চরণ আজি করে তারে যদি লেঙ্গু বলে দিয়া কোন আগে যদি মাতার নিরালা লেঙ্গু পিতলাগ নিরালা নামসাটা দিতে কুপিত পিতা ব্রজগোপীর চরণ রেণু ব্রজগোপী যে পে রাসলীলা করেছি রাধা কুণ্ড যে রাধা রানী করেছে রাধা কান্ডে করেছে রাধা কুণ্ড ও রেণু তালতি নাম সাগর পিতা কিতা বলিয়া ললাটে কেশবং ধ্যায়ে নারায়ণ মুদরে বক্ষস্থলে মাধবস্তু গোবিন্দন কুণ্ঠকুপ্রকে মোর প্রভুরে হাজাইতে মি লোপুকর মাটি লো হাজাইতেও গো না গোপীর চরণ রেণু লো হাজাইতেও গো তাইলে ব্রজগোপীর চরণ রেণু সারা কি গোবিন্দ গোবিন্দই মাতে হেতা গোপীর চরণ রেণু আমি চাউরি গো জগতের মধ্যে আমি কৃষ্ণ লীলার মধ্যে একমাত্র আমি গোড়াগড়ি দিয়া কানে হুতা গজগোপীর চরণ রেণু পানার কারণে বেদহানে মাতে হেতা মি আসু বেদহানে মাতে হেতা মি আসু গীতানে মাতে হেতা মি আহৌরি ভাগবত থানে মাতে তামি ডাহৌরি চৈতন্য মহাপ্রভে মাতে তামি কাদৌরি গিরিথালি বেদহানে মাতে তামি কৃষ্ণ আসু গীতানে মাতে তামি কৃষ্ণ ডাকলে আউরি ভাগবত থানে মাতে তামি ডাহৌরি চৈতন্য মহাপ্রভে মাতে তামি কাদৌরি আইলে জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ বেদত আছে ও আছে নাই হাই কৃতজ্ঞ আছে দিনার টেলিফোনও না করে চিঠিয়া নৌ না দে লবইতে গা বেলা দিয়া গেল গা ও পুতক ও থাইয়া কান আছে গো অতএব বেদন দৌতানতে আমি গীতা কথা এখনো আয়া হদিয়া গীতা হানে মাতে তা ডোর না প্রিয় গীতা হানে ডোরবাগেদের হান কুংহান দ্রৌপদীর বস্ত্র অরণে যদি আহেছো পল্লাদরে উদ্ধার করা নিকা যদি আহেছো ধ্রুবরে দেখা করার যদি আহেছো অর্জুনরে যদি বিশ্বযুদ্ধে উহাছো উতারের তুমিও গীতা হান পাঠ কলাই মাহিতে তোমার কাজে বেকার যাত্রা করতারে পে উঠানার মাঝায় আমি তোর উদয় করতে এরে বিশ্বাসে হ্যান তৈল তা বিস্মদেব বৈশাখ বৈষ্ণবগিরিতে হবারানি গতি দিস এরে বিশ্বাসে হ্যান মহাভারতের মাঝে ফসিল তাজ্ঞ মানুয়ে সমগ্র মহাভারতে ভগবান শ্রী গোবিন্দের প্রতি আখ্যান বিশ্বাস ফসিল নাঙ্গল তাই বিষ্ণুদেব প্রভুরে মাথে ইলতা যে আজিপুর ঠিক নেই এলাহান্তে পুতক গই না গই কাম করে নাতিয় গই না গই কাম করে এমনি বাবা গই দেখি তা করতু কাদানি সারা গতি নেই দুর্যোধন গাছে কর্তারা আর মিয়া করো না গই
মোর বন করে বস্ত্র করলাম ওই এখন না গয় কিন্তু বুড়াইলু হাতে বুড়া কালে বাকামি যে অবস্থা হারাত পড়লো কর্ম দুশ্চেতা আছে তা হাব্বি ভুক করাত পড়লো কাকা বলে পানকালা নাসলি পে খানি বুলেও করে বেলা আইলু অন প্রভু রাং ভুল স্বীকার করার কথা কুমার প্রভু মোর তার গতি নেই কাকা বললে পূর্ব যুগে অষ্টবসু অশিলুপে বশিষ্ঠ মনির গুরুচর করানির কারণে এ পৃথিবীতে আমি বিস্ময়া জন্ম হইল কিন্তু বাবার মনের বাসা পূরণ করি বলতে ব্রহ্মচারী গো ইয়া সেই সিংহর বার্তন গেল বিয়া শাদী না করতো বলে মাইতে সেই সিংহর ইয়ার নাও মিলল মসিন নাই জিয়াজি পুতর নিঘল নাটলেও তার লগে মাইর করাত গেলে খানতে বিয়া না করতে না মানুষ হতে এ ব্যাপারে এরা সুখ না খাইলে লবই নাই হায় অম্বা অম্বালিকা দিষ্টে অম্বা অম্বালিকারে হরণ করানির কারণে অদিনওয়ার অম্বায় অভিশাপ দেশিলিতা কি যদি মোরা থানার দর তারেতে পানি গ্রহণ শব্দের অর্থ কি পানি গ্রহণ শব্দের অর্থ বিবাহ তাইলে তো মোরা থানার দলে মাইতে মিতর গৃহিণী না আমি বাবার কথা দেশু মিলুহন না করতে তোর বাবার আত্মসম্মান যদি তোর থাকা তার মি নারী জাতীয় কোনো আত্মসম্মান নেই গো হায় উতারেতে তোর কুলানা যেদিন সাথে নারী অত্যাচার হইতাই দিনু হাত কেউ জুম্মারিয়া থাক এবং তোর মৃত্যুর কারণ হিসাবে মি শিখণ্ডী আজরম হইত ভুল কামতে খানি করে হেতা না কারণ পাঙ্কালান থারপে মানে তা খালি বেড়ালাই এক করে বেল তারা তা হৌরে ধৃতরাষ্ট্র নিঙ্গল চানার কাবুলে গান্ধারে অংজে সেজে বাঁকা গেছিল গপিত ডরে হানে থুরথুরি কাপিয়া নিঙ্গল গো নাচলেনি মারের বুলিয়া ও দিনুয়ান গান্ধারের লুহং কল্লা দিনুয়ান বিষ্মদেবরে ও দিনুয়ান গান্ধার নরেছে কথা দেহিনতা আজি কানালা পুত কানাগর কাবুলিয়া মর্জিল করে জীবন কারকা কাল কলে মাহিতে তোর বংশ আর দিনাহার নাশ হইতো আমার কারণে বিষ্মদেবর কারণে শকুনিয়া হিলতা অদিনওয়ান বাপকে মাতে হিলতা বাবা মোর কাবুলিয়া অস্থি সঞ্চারও না করে দিয়ে মোর কাবুলিয়া শ্রাদ্ধ কর্মও না করে মোরে সাকেই জ্ঞাতিও না হইও মোর কাবুলিয়া বৃন্দাবনের ব্যবস্থাও না করে আখ্যান করিস কুঙ্গান এরে কৌরব কুলে আনরে মোর নিকলে তালা পাশা খেলে ধ্বংস করা নিকা ব্যবহার করিস ওরে পাশা খেলার বাদে ধ্বংস কর বিষ্মদেব ভাবি কাণ্ড করে হরিয়ালম হাতে প্রভুরে মাতের হান প্রভু 12টা বাসলো কুমহান জানার সময় নাই মোর দুসে তারি গতিতা মিঠিক তাই লইছে গান্ধার দেশে যুদ্ধ আনলো সকলিরও নাই কিন্তু লমইতে হাতে বুড়া কালেতে মিতে ভজন আখ্যালেপ করলো আলো ভজন করিতে হয় বিষ্মদেবের মতো যেটা অতীতে গেল গেও তাহা বিপা হুরিয়া বয়সানাল ঠেল মাহিতে বিষ্মদেবের মাতে তা প্রভু জগতে আরে হাতি গেল গামাইতে মিতে তোরে হার পাশও নাই হাই কুঙ্ঘা বলে মৃত্যুর সময় তোর দর্শন করলে অগিরকম কোনোদিন পুনর্জন্ম নাই তারা আখ্যান বার্তন করো রে কুঙ্ঘা বলে উত্তরায়ণ বুলতারাও সমস্ত পৃথিবীর দমে তাহাবি জাগ্রত হইতারাও নিজে কা করে সব পুলে কালো মিশ্র সজ্জার মাঝে খাইতো উত্তরায়ণর দিনুহান মরে দেখা করা তাই ও দিনুহান যাহাতে মিতরে দর্শন করিয়া পাপে তাহাবি ককইয়া দিতে লোপে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ হারলামইয়া অর্জুন গাছির লগে ইয়ারিদের রূপে একটা পেরাক্কনি শিগলতা কুংহান ভক্তই কথা দেশি আর পূরণ করানি লাগে হে যুধিষ্ঠির উত্তরায়ণ মুখে রাহি হিংসা নিন্দা হাব্বি বেলে কেকা বলে গরর হাবির গজর আপক্কা ওরে হাব্বি সত্তা করা বিষ্ণুদেব অপরাধী নাগর তোমারে বানা পেতে গিয়া এরে বংশায়নের কারণে বাপকরাং প্রতিজ্ঞাবদ্ধ ইয়া দেবদত্ত নাংহান পতালিয়া বিষ্ণু প্রতিজ্ঞা বলিয়া বিষ্ণুদেব প্রতিজ্ঞা করে তার তা কোনো দোষ নেই গো বাপকর সালে বলিয়া ব্রহ্মচর্য ব্রত পালন করলো তোমার বংশ নাগজর বকা বলিয়া নারী জাত বরসিয়া আজকাল দিনে তারে গিয়া তুমি ভক্তি করিয়া মাতবা আমারে চিন্তা করে দে আমার উপদেশ কানি দে বলিয়া বিষ্ণুদেব যদি রাহিল দিনুহান অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এটা আমি যুদ্ধ মানু মরতে আহির পানি না বেলে সেওই যুধিষ্ঠির মহারাজা গাছির মুখে আহির পানি বেরিয়া মাতের হাত জিজ্ঞা হাত বিষ্ণুদেবর আমি জিজ্ঞা বলবো বিষ্ণুদেবর পিঠিয়ে না দুবাইয়া
যে বেকা ভক্তি কাজ করিয়া মাতের হে বিষ্ণুদেব আজিকার দিনে তোর বংশ আনর পরবর্তী রাজা যুধিষ্ঠির হইতে ইহাতে তারে রাজনীতি খানি শিক্ষা দেব প্রবে মাতের হান জানার সময় তো মল্লগে সলকরতা বিতে কালি পড়ুছি তো মাহিতে এটা হাবি আর ইতে কিয়া দরতা বলে যে ঘরে কৃষ্ণ রাইহা তো সে যে গই বর পঞ্চ পাণ্ডবরে পঞ্চ প্রাণ বলিয়া পাঞ্চজন্য যে গই রহা পারছে পাঞ্চজন্য ঋষিকেশং দেবদত্তং ধনঞ্জয় মোর পঞ্চ পাণ্ডবে তাতে উদিন মিহার পাশুগ যেদিন কৃষ্ণই সংকর্তনী না করতে হইবে আমি যুদ্ধ না করতে আই বুল্লা দিন আমি মিহার পাশু মোর পঞ্চ পাণ্ডবে তা মোর বংশ আর উদ্ধার করতাই যেবে কৃষ্ণ থার ও জাগবানার মোর বংশর কা বলে আমি চিন্তা করানি না লাগে এবারকার চিন্তা হানতে মোর কা কুহা বলে তুই মোর চরণ হানারে গোদাইবা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তুই মোর চরণ হানার গোদে বাইলে হার পাউরি মি নরকগামী হইতো কারণ তোরে চরণ হানতে হৌরি আজতে মি কে যাও না রুড়ি নাই বুলন দেও তোরে চারে না রুড়ি নাই যেদিন তোরে হত্যম চানা থাকছিল দিন তোরে চারা না রেছো যেদিন তোরে ভজন করানি থাকছিল দিন ভজন না রেছো আজতে মি তোরে দর্শন করে আমি যাত্রা করানি মনাউরি মন মুঙ্গারা তাই বলবে ভগবান শ্রী গোবিন্দ আহির পানি উবাইল বিষ্ণুদেব তারে দর্শন করে করে বেরিয়ে গেল উত্তরায় অতএব আজি ভগবান শ্রীকৃষ্ণ আজি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে এহান মাতে সেহান কুঙ্গান বয়স অনার পরে বিষ্ণুদেবর দেখি চিন্তাধারা হান ঠনা এ সংসারে আর আদমি না খাইতো হান পুরালে পশে কোনো কোনো গলা নোয়ারা দললে তেও গোতে আর খুলে পশে এ সংসারে হান ক্ষণস্থায়ী অতএব বিষ্ণুদেব ইহান বুঝে পারেছে তাই আজি ভগবান শ্রীকৃষ্ণ গীতাত মাতের হাত অর্জুন মরে দেখলে মাইতে তাহাবির পরে কামাখানা সেওয়ান কর হুতা হওয়ান করিয়া জাগা কুহা তদ বৃদ্ধি হৌরে বারা শ্লোক মারা নাইলাঙ্কা তদ বৃদ্ধি কুহা বলে বৃন্দাবন বলতলা দামুহান সম্বন্ধে খানি বুঝানির হার পানির চেষ্টা কর পনি পাতে ন গিরিখানি খানিক খেয়াল করবা কোনদিন লেরিক খানা তাইয়া না হমা দিয়া লেরি কোনানি না করে মিমা তরিয়া নাই প্রণিপাত শব্দের অর্থ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ গীতাহান শুনানি নাম মানুনানি সংবিধান হান দেহে তা কুঙান সমাজে না লাগতো দি গল গইয়া না হমা জাতি গীতা পাঠ নাম শ্রবণ করে না তদ বৃদ্ধি এবং ওয়ান হার পানির কা বইতেই গ দেরি কুলা গই হাই হান মাতে না গই হান মাত এবং এহানোর তত্ত্ব কথা হান কি হান আছে এহান বহিরঙ্গ হান কি অন্তরঙ্গ হান কি কারণ স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি লেরিকা হানার ভিতরে স্থূল জগত লেরিকা হান আছে সাধক জগতর লেরিকা হান আছে সিদ্ধ জগতর লেরিকা স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি রাইরামানন্দ মহাপ্রভু যে বাকা সঙ্গ করলাম পল্লাকারী আর ইতা হাব বিস্থূল জগতর ইহা বাইছে এটা না গীতার শ্লোক এটা আমার ঠিক মারলো তারা মানুন পৈলা মাতের কর্মণ্যে ভাবিকার আসতে মা ফলে সুকর আছে তাতে পূর্ব যুগে শুনেছে তাতে লমছে তাতে তাতে গীতা দিয়া পিছে মাতের নহি জ্ঞানেন সদৃশং পবিত্রং কিঞ্চিত বিদ্যতে এটাও পারে জানি রাবণতে জ্ঞানীও নাহিল তার না মরবে শিশুপাল জ্ঞানীও নাহিল তার তাও মধ্যে কি চারিয়ানা প্রজন্ম শিল্প নাই জগতে আনার মধ্যে কুঙ্গ জ্ঞানী নেই গো জ্ঞানী কুঙ্গ মুক্তি পাসি গো দুর্বাসার ঋষির মতো জ্ঞানী আসিল থা দুর্বাসার মৃতিতে কি আব্রজগ পিরাং হারিল গা বৃন্দাবনে হুতাসকে কম্পুটি পেনাও নারিয়া কেতে বেলি যায় বেটা হইল মাটি জ্ঞানের আছে কইতে অম্বরীশ শ্রীরান্ত চিন্তা ভাইবে না শশাগরা পৃথিবীর যদি হাবিত শক্তিশালী জ্ঞানী গইলেতে দুর্বাসার মধ্যে কোনো বাসি নেই একাদশীর দিনে গিয়া মাথার ঘাট একাদশীর বক্তব্য করে কি তার একাদশী দুর্বাসাইতে দুর্বাসা মুনি মাথের মরে চিনে হব আই তরে চিনে সুতি জ্ঞানী গজে হেন মাথের ওয়ান পটে মিতে মরে একাদশী হেন বসুয়ানতে বংশ হইলেও কি জানস মরলেও কি জানস আমি তো গোবিন্দের কাছে বাস করেছি গোবিন্দর আত্মসমর্পণ করেছে দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে সুদর্শন চক্র গই তাল কল দিল ব্রহ্মারাং মাতের কথা মোটে কি জ্ঞানী মানুষ গো
সুদর্শন চক্র অত চিন্তার আর কোন বিদ্যা নেই বলে রূপে আর এখন জ্ঞান লঘুটানি কর যে সাথে অশ্বত্থামাই কার বেড়াইল ব্রহ্মস্ত্র বেড়াইল ব্রহ্মস্ত্র পাওয়া রাখি খাইলে পাওয়ারে তা খাটিল জায়গায় বক্তর লগেও পাওয়ার খাটি করা হাত দুই জায়গায় পাওয়ার খাটে শুধু বক্তর লগে পাওয়ার খাটে কারণ বক্তব্য তরে নৌগালি তো আহি পানি ছুটি বেলা বেলা এইখানে সবসময় আমি খেয়াল করবা বৈষ্ণব পরার জীবনে চিন্তা নাই বৈষ্ণব করে তুই যদি অপমান করার মাল ফেপে বা যে কোনো জায়গা বৈষ্ণব তরে কীর্তাও না মাত্র যদি অন্তরে দুঃখ পাবে না জীবনে যে ঘটনা হান ঘটতই জীবনে আনতি বুক করানি লাগতো যে হানোর অবস্থা হান ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধ লমৈলূপে জ্ঞানে তাহাব্বি আছে হাইহান জাতিতে ব্রাহ্মণ কুলহান কুহান আস্থা পৃথিবী আনর দুর্যোধন যুধিষ্ঠির গাছির অজাগত দ্রোণাচার্যর পুতক অশ্বত্থামা অস্ত্র গো পাহেগাতা ব্রহ্মারান্ত কুঙ্গ ব্রহ্মাস্ত্র এগুলো তা ফুটানি করে ফুটানি করিয়া হবিয়া ফুটানি করার অস্ত্র হতে হবা কামে লাগিছে না কুঙ্গা উত্তরার গর্বে পরীক্ষিত মহারাজা আছে উপরে মারানি কেরাদে ভগবান শ্রীকৃষ্ণ মাথে অবা পঞ্চপাণ্ডব মোর পঞ্চপ্রাণ তার মধ্যে অভিমন্যুর পুত মোর বাগিনা যে গই মহাভারতের যুদ্ধে লুকিয়া না থাইয়া যে গই কোনাক বয়সে নিজের বংশর কাবুলিয়া গড়র কাবুলিয়া দেহ দান করেছে যে উত্তরায় সতীত্ব রক্ষা করিয়া বংশর বাতিগ বলিয়া যে গড়েল পরীক্ষিত মহারাজের এলো ভাগবতর মহান প্রচার করত বলতে উমরে নির্বংশ করত বলে তুই বাবুল বই কার বেড়াই নেতা ভগবান শ্রীকৃষ্ণ আইয়া মাত্র তা তোর শক্তিহান এবং অর্জুন গাছির ভক্তিহান আইলা গো ওদিনও আনলো করি না ওবাকা সুদর্শন চক্র এরা চিন্তা করলো অতএব তৎপদ্দি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গিরিগি থামি লেরিকুলা ওই কোনো কথা যদি মাঠের কোনো দুষ্কুটি খাইয়া খাইলে হাতে করে দাঁড়িয়ে আর করা নিলা কিন্তু অপমান করানি না করে এই সালপায় ডাকলা ওয়াল গীতা হানাত মাতের তা ওয়াল এবং শুদ্ধ করানি মানসিকতা আর খানা লাগে এবং ও গিরকুব উপযুক্ত গিরকুব এমন উপযুক্ত উত্তর হান দিত এসাদে ভাবলো হুনানি কামাতেছে তাই আজকাল মিতা বৈষ্ণব দেহ পরিবর্তন করেছে অজাগিরকে গো সমাজের নিয়ম নীতি মানিয়া হাবিতাল চলেছে গো তার রাধা কৃষ্ণ যুগল সেবা থাকা বলে হাবিয়ারে হরিদ্বনি করানি কাছাল টিকাত করুন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনা মূল্যবান আজকাল নামে হ্যাঁ মহাভারতের নাম অতএব আজকাল নিয়ম সেবার মহাভারতে হেলো এহানোর মধ্যে সামিল করে দিয়া আর এক করুম হরিদ্বনি করানি কাছাল নিরন্তরে নরে না তো বলো হরি হরি সময় লাগে 어머니 해봐야 하죠. 하리발. 바로 막. 에? Ah, udah ya itu saja. Ayah. Kalau hari kita sedang berpindah kali. Ayah. Itu anak. Hari kita punya tu kalau naik. Ya. Ayah. Itu anak. Beda kurang berapa? Beda kurang berapa? Kalau mau kita berada. Oh, mana cosma kerja ini? Mau apa nak? Bilangnya, mau apa nak? Pasti lah. Ah, boleh lah. Apa lah, bang?
아예. 아, 빙상 모여있다.